কিছুক্ষণের মাঝেই শ্রীপাদ রূপচন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী প্রভু আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। তো আসলে সপ্তাহের একটা দিন, এই শুক্রবার দিনটা আমরা অনেক সৌভাগ্যবান যে সবাই একসাথে সরাসরি ফিজিক্যালি আমরা যদিও মানে এই সঙ্গটা করতে পারছি না, কিন্তু এখন ভার্চুয়াল জগৎ অনেক ডেভেলপ হয়ে গেছে। সেই সূত্রে আমরা আহ, এই অনলাইনের মাধ্যমে আমরা এখন এই বৈদিক সাধুসঙ্গটা করার সুযোগ পাচ্ছি। সেক্ষেত্রে আমরা নিজেকে অনেক ধন্য মনে করছি। আমি বিশেষ করে কারণ আমার জন্য এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যারা এখানে আছেন আহ, সবাই আমার জ্যেষ্ঠ এবং ভক্তি জীবনও অনেক প্রবীণ। তো সেক্ষেত্রে আপনারা কৃপা করে যে এত সুন্দর একটি ব্যবস্থাপনা করেছেন, বা যারা না, এখানকার ব্যবস্থাপনায় আছেন তাদের দাও। কাছে অনেক কৃতজ্ঞ। আর শ্রীপাদ রূপচন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী প্রভু, আপনারা সবাই জানেন প্রভু অনেক ব্যস্ত থাকেন প্রতিদিন। হ্যাঁ, অনেক ব্যস্ততার মধ্যেও যে প্রভু আমাদেরকে সময় দিচ্ছে, এটাই মানে আমাদের কাছে অনেক বিশাল একটা পাওয়া। তো সেই জন্য সবার কাছে একটা বিনম্র প্রার্থনা থাকবে যে আমরা প্রতি সপ্তাহে যখনই ক্লাসটা করব, ক্লাসটা করার সময় আমরা নির্দিষ্ট খাতা নিয়ে এবং কলম নিয়ে বসার চেষ্টা করব, যাতে করে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকবে, প্রভুর পাঠের মাধ্যমে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসবে, সেই বিষয়গুলো আমরা খাতার মধ্যে নোট করে রাখতে পারি। হ্যাঁ, তো এই জিনিসটা একটু সবাই চেষ্টা করবেন। আর সবার কাছে একটা প্রার্থনা, সবাই সবার ক্যামেরাটা একটু অন রাখবেন। তাহলে হয় কি যে প্রভু যখন ক্লাস দিবে, আমাদের যেই মানে আই কন্টাক্টের একটা বিষয় আছে, সবার ক্যামেরা যদি অফ থাকে বা কিছু কিছু ক্যামেরা অফ কিছু কিছু ক্যামেরা অন থাকে, তাহলে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে না। তো প্রভুর একটা ফোকাস থাকবে যে আমরা এখানে এতজন ক্লাসে আছি, সবাই সবার সামনে প্রভু ক্লাসটা দিচ্ছেন। তো সেই জন্য সবার ক্যামেরাটা কৃপা করে অন রাখবেন। নামগুলোকে একটু কারেকশন করে নেবেন সবাই। কৃপা করে খাতা কলম নিয়ে বসার বসার চেষ্টা করতে হবে, যেন আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা হরে নোট কৃষ্ণ ডাউন। প্রভু, প্রণাম আপনার চরণে। হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার চরণে। হ্যাঁ, দণ্ডবত প্রণাম মাতাজি, আপনাকে স্বাগতম আমাদের ক্লাসে। প্রভু, যারা লেখাপড়া জানে না তারা তারা কি ক্লাসটা করতে পারবে না? হ্যাঁ, সবার জন্য চৈতন্য মহাপ্রভুর শিক্ষা আচণ্ডালে সবার জন্য উন্মুক্ত। আমি তো লেখাপড়া জানি না, আমি তো লিখতে পারি না, তা আমি কিভাবে লিখবো? তো যদি লেখাপড়া না জানেন, চেষ্টা করবেন আপনার পাশে যদি কেউ থাকে এরকম লিখতে পারে তার মাধ্যমে লিখানোর। আর না হলে আমাদের রেকর্ডিং এর সিস্টেম আছে। এইটা আবার আমাদের নামহট্ট প্রচার বিভাগ ইসকন কুমিল্লা যেই ফেসবুক পেজটি রয়েছে, সেখানে আমাদের এই ক্লাসটি আবার দিয়ে দেওয়া হবে। সেখান থেকে আপনারা শুনে ক্লাসটা করতে পারেন, সংরক্ষণ করতে এইটা পারেন। এটা পারমু প্রভু, এটা পারমু, কিন্তু আমি তো আজকে নতুন। হ্যাঁ। কিভাবে কি করতে হয় মোবাইলের ব্যাপার আমি এত ভালো বুঝি না। হুম। আপনার পাশে কি কেউ আছে যে মোবাইল সম্পর্কে একটু ভালো বিস্তারিত জানে? তো আমার এই ছেলেরা তো একটু ব্যস্ত, ঘরে নাই। আর প্রভু মন্দিরে গেছে। প্রভু পারে না মোবাইলের ব্যাপারে, প্রভু তো একদম পারেই না। হুম। যাক, তারপরও আপনি আমাদের মাঝে এসেছেন, এটা অনেক আপনার কাছে ধন্যবাদ আপনাকে। না না প্রভু, আমার আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ। আমি কেন, আমি এরকম একটা ক্লাস চাইতেছি ঘরে বসে সবকিছু শেখার জন্য, কিন্তু আসলে আসলে এটার জন্য আমাদের এখানে যারা এই ক্লাস আয়োজন করেছেন, তো বিশেষ করে আমাদের এখানে লিটন প্রভু আছে, তারপর উত্তম বাসুদেব প্রভু আছে, তারপরে আমাদের গৌতম চন্দ্র প্রভু আছে, গৌতম চন্দ্র শীল প্রভু। তো ওনারা দূর পাশ্চাত্য দেশে বসেও আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত বা সাধু সঙ্গ করা প্রতি মাসে একটা, এটার একটা অনেক সুন্দর ব্যবস্থাপনা করে দিচ্ছে। এটার জন্য যারা এখানকার অর্গানাইজার, তাদের কাছে, তাদের চরণে আমার অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমার জন্য তো ক্লাসটা খুবই মানে গুরুত্বপূর্ণ, কারণ ভক্তি জীবনের এমন অনেক কিছু আমাদের জানা নেই, অথবা অনেক ভাবে আমরা অপরাধ করে ফেলছি, জেনে হোক না জেনে হোক। তো এই অপরাধগুলো থেকে যে মুক্ত হব, সেই মুক্ত হওয়ার যে প্রসেস বা যে পন্থাটা, সেটা হয়তো জানি না।
তো কোনো শুদ্ধ ভক্ত বা বৈষ্ণবের কাছ থেকে যখন আমি সেই ভগবত কথাটা শ্রবণ করব, তো তখন আমার হৃদয়ের যে কুলুষতাগুলো রয়েছে, হ্যাঁ, ভগবান বলেছে যে প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলিস্মিনী যুগে জনা মন্দ সুমন্দ মত ভাগ্য মন্দ ভাগ্য হি উপদ্রতা। কলিযুগের মানুষের বৈশিষ্ট্য হচ্ছে এটা, অল্প আয়ু সম্পন্ন, অল্প বুদ্ধি সম্পন্ন, অল্প মেধা সম্পন্ন, কলহপ্রিয়। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? তো এই কলহপ্রিয় এই মনটাকে শুদ্ধ করার জন্য আমাদের এই কলহপ্রিয় মনটা, এই অল্প আয়ু সম্পন্ন এই কলিযুগটাকে, এটাকে আমাদের মানে একদম পিউরিফাই করার জন্য আমাদের বেশি বেশি হরিকথা শ্রবণ এবং কীর্তন করা উচিত। এটারও শাস্ত্রে ভাগবতমে সুন্দর ব্যাখ্যা করে হয়েছে যে এরকম শৃণ্যতাম সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদ্ধন্তস্থ হি অবদ্রাণী বিধুনতি সুরক্ষিতম। যে আমাদের যেই হৃদয়ের কুলুষতাগুলো রয়েছে, সেই হৃদয়ের কুলুষতাগুলো তখনই দূরীভূত হবে যখন আমরা সাধু সঙ্গে থেকে হরিকথা শ্রবণ করব। তো এটার জন্য আমরা সবাই এখানে একসাথে সমবেত হয়েছে, আমরা অনেক ভাগ্যবান ভাগ্যবতী নিজেদেরকে মনে করা উচিত যে সপ্তাহে একদিন আমরা এই সাধু সঙ্গ করার সুযোগ পাচ্ছি। তো আমার জন্য অনেক অনেক প্রভুপাতের কাছে অনেক অনেক ইয়া গুরু মহারাজ, গুরু মহারাজ, আমি এরকম একটি বাই ক্লাস চেক করছি ঘরে বসে শিখার জন্য। গুরু মহারাজ ডাক শুনছে, আপনাদের কৃপা যেমন আমি। তো আমাদের এখানের মধ্যে আর কি কেউ বলতে চান পূর্বাষ্টকমটা? হয়তো আর কিছুক্ষণ পরে প্রভু চলে আসবেন। সত্যি সত্যি কি আমি পারি না সবটা, আমি অল্প একটু পারি আর কি। কেউ আমি যদি বলতে চান কৃপা করে হাত তুলবেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা আপনাদের আশেপাশে সবার কাছে এই লিঙ্কটি পাঠিয়ে দেবেন, যেন সবাই, যারা যারা যাদের যাদের সেই সুযোগটা হয়, তারা যেন এই লিঙ্কে ঢুকে ক্লাসে জয়েন হতে পারে। তো আসলে সাধুরা তো হয় মানে পরহিতকারী, পরের মঙ্গল করার জন্য এই জগতে সাধুদের আবির্ভাব, তাই না? তো অবশ্যই নিজের মঙ্গল প্লাস আরেকজনের কিভাবে মঙ্গল হয় সেই জন্য আমরা চেষ্টা করতে হবে নির্দিষ্ট যেই ইয়েগুলো আছে আমাদের, আপনাদের পরিচিত যারা আছে তাদের কাছে লিঙ্কটা পাঠিয়ে দেওয়া, তারা যেন একটা নির্দিষ্ট সময় ক্লাসে ঢুকে সাধু সঙ্গে এই হরিকথা শ্রবণ করতে পারে, ভাগবত কথা শ্রবণ করতে পারে। হরে কৃষ্ণ। রঙ্গময় প্রভু, আগে প্রভু। প্রভু প্রভুর আসতে আর কতক্ষণ সময় লাগতে পারে? প্রভু তো মন্দিরে একটা সেবা আছে, তো ওখান থেকে ওখানে আসে। আচ্ছা আচ্ছা। আমাকে এখানে বসে দিয়ে গেছে আর কি প্রভু। আসেন, দেখ তাহলে আরো আমাদের আপনার কাছ থেকে নিতে পারেন। রঙ্গময় রাধাপতি প্রভু আমাদের শ্রীপাদ রূপচন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী প্রভুর প্রতিনিধিত্ব করছেন। প্রভু এভাবে বলবেন না, আমি বলছি প্রভু চলে আসছে, প্রভু চলে আসছে। হরে কৃষ্ণ। প্রভু চলে এসেছে। শোনা হরে যাচ্ছে না? প্রভু আনমিউট হয়ে রয়েছে, প্রভুটি মিউট করেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রভু রূপচন্দ্র প্রভু, আপনার আপনার কথা শোনা যাচ্ছে না প্রভু। এখন মাইকটা বন্ধ।
এখন ঠিক এখন আছে, ঠিক এখন ঠিক আছে। সকল ভক্তদের কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছি, একটু দেরি হয়ে গেছে ঢুকতে, এবং পাশাপাশি একটু আশীর্বাদ প্রার্থনা করছি, যেন আমরা কিছুটা সময় একটু ভগবান বা গুরু গৌরাঙ্গের চিন্তা আমরা অবস্থান করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আসলে আমাদের মাঝে আমরা অনেক সৌভাগ্যবান যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের ক্লাসের মধ্যমণি, আমাদের কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা ইসকন কুমিল্লার সম্মানিত সাধারণ সম্পাদক এবং নামহট্ট প্রচার বিভাগের সম্মানিত পরিচালক হিজ গ্রেস রূপচন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী প্রভু। তো আমরা সবাই হরিধ্বনির মাধ্যমে প্রভুকে স্বাগতম জানাবো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল, হরি বল। তো প্রভুর চরণে আমরা সবাই বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো আসলে মানে এত ব্যস্ততাময় একটা জীবন প্রভু মানে লিড করে, তো মানে মানে নিজের প্রতিও প্রভু ওরকম মানে সময় দিতে পারে না, তারপরেও যে আমাদের মাঝে এত সুন্দর মানে টাইম ম্যানেজমেন্ট করে যে প্রভু সময় দিচ্ছে, এটার জন্য আমরা প্রভুর চরণে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আর এতক্ষণ তো আমার বাচালতা আপনাদের সহ্য করতে হয়েছে, এটার জন্য ক্ষমা চাই। তো এখন আমরা প্রভুর শ্রীমুখ থেকে ভাগবত কথা, শাস্ত্রের কথা, গুরুদেবের কথা, বৈষ্ণবের কথা শ্রবণ করব। হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এটি সংক্ষিপ্ত আমরা একটু মঙ্গলাচরণ করবো। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরং মিলিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেব গুরুবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো পূজ্যেভ্যো বৈষ্ণবেভ্যো। আমার সাথে এটা focus করতেছে। হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো শুরুতে আমি প্রার্থনা করবো। আমরা গত ক্লাসে যারা ছিলেন, আমরা প্রতিদিন ঘুম থেকে ওঠার পর প্রথম যে বিশেষ প্রার্থনা, আহ মঙ্গল আরতি, প্রথম শ্লোকটা নিয়ে আমাদের একটু ব্যাখ্যা হয়েছিল। কার কতটুকু মনে আছে বা এই বিষয়ে যদি কেউ একটু বলতে চান, 1 মিনিট বা 30 সেকেন্ড বা 1.5 মিনিট মধ্যে একটু কয়েকজন বলার জন্য আমি প্রার্থনা করব। বিশেষ করে এই সাইডটা পরিচালনা করার জন্য আমি অনুরোধ করছি আমাদের সেবকদের প্রভু, বিশেষ করে আমাদের এখানে রঙ্গময় প্রভু আছে। আহ, হরে কৃষ্ণ। তো না না, এটা যারা বলতে চান কৃপাপূর্বক আপনারা হাত তুলবেন, হ্যান্ড রাইজ করবেন, এখানে হ্যান্ড রাইজের অপশন আছে, হ্যান্ড রাইজ করে আপনারা বলতে বলতে পারবেন। আমি শুরুতে বলছি কি আমাদের সৌদি আরব থেকে উত্তম বাসুদেব প্রভু একটু বলার জন্য। আপনারা গত গত সপ্তাহ প্রথম শ্লোকটার উপরে যে আলোচনা হয়েছিল। প্রভু আগে মাইকটা অন করেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম প্রভু। আসলে গুরুদেবের যে বিষয়গুলা আমরা প্রথম শ্লোকটার মধ্যে পড়ছে, সংসার সংসারের যে আমরা আমাদের যে সংসারের যে বিষয়বস্তুটা সম্পর্কে আপনি বলছিলেন। আর গুরুদেবের মাধ্যমে আমরা এই সংসারময় ভবসমুদ্র পাড়ি দিতে পারবো। এখনকার উপরে মানে সার কথা এটাই, একমাত্র গুরুদেবই একমাত্র আমাদের কান্ডারি।
হরে কৃষ্ণ। আমরা সংসারের উপরে কয়েকটা ব্যাখ্যা আমরা শ্রবণ করেছি, দাবানলের বিষয়ে কয়েকটা ব্যাখ্যা শ্রবণ করেছি। আহ, মানে অন্তত দুই একটা বিষয়, যে এক একজন এক একটা বিষয়ের উপরে একটু আলোচনা করতে পারেন। গত ক্লাসে কি মানে ফিডব্যাক জাস্ট। হরে কৃষ্ণ বাবু, আমি রসনন্দ কৃষ্ণ দাস মুরালি বাবু। এখানে গুরু অষ্টকমে বলা হচ্ছে সংসার ও দাবালন। তবে সংসার যে দাবালন, এটাকে সংসার সংসার যে সংসার দাবালন, এখানে বনের আগুনে সংসার মানে জন্ম মৃত্যু জরাবেদির কথা বলা হয়েছে আমাদের। এটা সংসার না। দাবালন মানে অগ্নিকাণ্ড। তাই আমাদের সংসারে যে সংসার দাবালন অগ্নিকাণ্ডের বনের আগুনের কথা বলা হয়েছে এখানে। যে আমার সংসার দাবালন বনের মানে জন্ম মৃত্যু জরাবেদি আর বনের আগুন। যেমন বনের আগুন লাগলে বনের আগুন লাগাতে হয় না, অটোমেটিক আমাদের মন থেকে, মনের কলুষতা থেকে আগুন জ্বলে ওঠে। ঠিক আমাদের সংসার দাবানল যেটা বোঝানো হয়েছে, যে মনের কলুষিত থেকে যে আমাদের যে একটা আক্রোশ চলে আসে, দাবানল চলে আসে, এই আগুন নিভাতে হলে বৃষ্টি লাগবে। বৃষ্টিটা হচ্ছে গুরুদেব, গুরুদেবের কৃপা। এটাই এটাকে বোঝানো হলো যে সংসার দাবানল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন রসময় কৃষ্ণ মুরারি দাস প্রভু। তো আর কেউ বলতে চান? কৃপাপূর্বক যদি বলতে চান তাহলে হাত তুলবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমি প্রার্থনা করছি যাদের কোনো বিশেষ সমস্যা হবে না সবাই ভিডিওটাকে অন করে রাখবেন। কারণ আসলে আমার মাঝখানে প্রায় 1 বছর যাবত একটা ইচ্ছা ছিল, আহ, যদিও গুরু মহারাজের বিশেষ কৃপা ছিল, প্রভুপাদ এবং গুরু মহারাজ করুণা করে আমার মতো একটা ব্যক্তিকে একটু নামহট্ট সেবা হ্যাঁ রেখেছিলেন, এবং চেষ্টা করতাম প্রায় 17টা উপজেলায় বিভিন্ন প্রায় 72টা নামহট্ট আমাদের কুমিল্লা জেলায় অনুষ্ঠিত চলছিল। এবং আপনাদের সকলের সহযোগিতার কারণে এই প্রথম পুরা চট্টগ্রাম বিভাগীয় ভাবে কুমিল্লা জেলা নামহট্ট প্রথম স্থান অধিকার করেছে প্রচারে। তো আজ 1 বছর যাবৎ বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন কারণে আর এদিকে ম্যানেজমেন্টও খুব সক্রিয়ভাবে যুক্ত রাখার কারণে আসলে সব নামহট্ট সবসময় যেতে পারি না। এখানে অনেক ভক্ত আছে যাদের সাথে অনেক ভালো আন্তরিকতা হৃদ্রতা রয়েছেন, কিন্তু 1 বছরে একবার দেখা হচ্ছে না। তো বর্তমান বিশ্ব পরিব্রাজক আচার্য শ্রীজগত স্বামী গুরু মহারাজ যেটা চাচ্ছিলেন সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আমরা যেন সবার সাথে যোগাযোগ করতে পারি। ওদের ব্যাগ নাকি তাহলে আসতে বলো, দেখে নিতে বলো। হ্যাঁ, অনলাইনে যেন আমরা সবার সাথে যোগাযোগ রাখতে পারি। তা মানে আসলে ছিল প্রভুপাদকে বলা হচ্ছে যোগাচার্য। কেন যোগাচার্য? কারণ ছিল প্রভুপাদ আমাদের মাঝে যুগ উপযোগী করে কঠিন ধর্মটাকে আমাদের উপযোগী করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। তো তাই আমরাও যদি যুগের সাথে তাল মিলিয়ে আজকে শ্রী চৈতন্য মহাপ্রভু বাণী প্রসার যুক্ত না থাকি তাহলে আমরা অনেক পিছিয়ে যাব। এখন আমরা যদি কেউ ভাবি না সরাসরি শুধু ক্লাস শুনবো, অনলাইনে কোনো ক্লাসে অ্যাটেন্ড করবো না, তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। আপনি দেখেন এখানে অনেকে অনেক দূরে আছে কিন্তু সরাসরি কথা বলার সুযোগ হচ্ছে, একজন আরেকজনকে দেখার সুযোগ হচ্ছে। বিজ্ঞানিকরা যে আবিষ্কার করেছেন তাদের আবিষ্কারটা ধন্য হচ্ছে, তাদেরকেও ভগবত কৃপা আপনারা যুক্ত করতে পারছেন শুধু তাদের আবিষ্কারকে কৃষ্ণ সেবা, ভগবানের সেবা, মহাপ্রভুর বাণী প্রসারে যুক্ত রাখার কারণে। এটা হচ্ছে প্রভুপাদের বিশেষ কৃতিত্ব। আমরা বিশেষ করে ক্লাসের শুরুতে দ্রুত বলুন, ক্লাসে আছে পরে। আমরা বিশেষ করে প্রথমে 4 সপ্তাহ আমরা শিক্ষা অষ্টকমের উপর আলোচনা করার চেষ্টা করেছি। যারা উচ্চারণ, সুর, ছন্দের একটু বিষয় রয়েছেন এগুলা তো অনেকটা সংশোধিত হয়েছেন।
আমি বিশেষ করে চেষ্টা করছি প্রথম অবস্থা আমরা প্রতিদিন যে কার্যগুলো করি ভগবত ভক্তি অনুশীলনে, প্রতিদিন যে কার্যক্রমগুলোর সাথে আমরা যুক্ত, বিশেষ বিশেষ সংস্কৃত শ্লোক আছে, বাংলা আছে, হ্যাঁ, আমরা যে কীর্তনগুলো করি এগুলো সম্বন্ধে যেন আমরা ভালোভাবে বুঝতে পারি, ভালোভাবে বলতে পারি, ভালোভাবে কীর্তন করতে পারি। অনেকে গাচ্ছে কিন্তু অনেকে উচ্চারণে অনেকটা ব্যতিক্রমতা থাকতে পারে, অনেকে গাচ্ছে সুর তাল লয়ে অনেকের থাকতে পারে, কিন্তু আমরা এখানে থেকে আমরা আপনার কিছুক্ষণ আগে আমি যেটুকু শুনছি শ্রীমান সেবক গদাধর প্রভু আপনাদের কাছ থেকে অনেক সেই সুর তাল লয় অনুসারে অনেকের কাছ থেকে শুনছেন মঙ্গলারতি কীর্তন। আমরা এখন চেষ্টা করব, গত সপ্তাহ আমাদের আলোচনা হয়েছিল প্রথম একটা শ্লোক নিয়ে। প্রথম শ্লোকটা কে কীর্তন করতে পারবে একজন সুর তাল লয় অনুসারে? যে কেউ একজন, দেখি। হরে কৃষ্ণ। যারা পরে মানে পূর্বে করেছে তারা ছাড়া যদি কেউ করতে পারে। হরে কৃষ্ণ। হরি বল। হ্যাঁ, সেবক গদাধর প্রভু, তাহলে তুমি একটু করো প্রথম শ্লোকটা। হ্যাঁ, হরে কৃষ্ণ। সংসার দাবান ললিরলোক ত্রণায় কারুণ্য ঘন ঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরো শ্রী চরণারবিন্দম বন্দে গুরো শ্রী চরণারবিন্দম বন্দে গুরো শ্রী চরণারবিন্দম। ধন্যবাদ সেবক গদাধর প্রভুকে। বিশেষ করে এখানে সংসার, সংসার বলতে আমরা এখানে কয়েকটা বিষয়কে বুঝি। আমরা যে সংসারে আছি অনেকে ওই সংসারটাকে অনুভব করি, কিন্তু না, সংসার বলতে মেনলি আমাদেরকে বোঝানো হয়েছেন আচার্য বর্গগণ, সংসার বলতে বোঝানো হচ্ছেন আমরা যে জন্ম মৃত্যু জরাবেদির চক্রে ক্রমান্বয়ে যে সংসারে পরিভ্রমণ করছি, এটাকে বলছে সংসার, জন্ম মৃত্যু এবং জরাবেদি। তো এই জগতের সবচেয়ে ভয়ানক, জীবের সবচেয়ে ভয়ানক দুঃখ হচ্ছে কি, এই 4টা আইটেম, অনেকে বলে 3টা, কিন্তু জন্ম মৃত্যু জরা বেদি এখানে যদি একটা বলে, কিন্তু এখানে 2টা বিষয় রয়েছে, জরা একটা, বেদি একটা। জরা মানে বার্ধক্য এবং বেদি মানে কি, বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত। আচ্ছা, এই 4টার মধ্যে কোন জিনিসটা ভালো? জন্মটা অনেকে ভালো মনে করেন আর বাকি 3টা খুবই খারাপ মনে করেন, কিন্তু না, জন্মটা আমি মনে করি বাকি 3টার চেয়ে আরো বেশি ভয়ানক। কিরকম? আমরা গত ক্লাসে বলছি, আজকে একটু একটু সামারি টানছি। জন্মটা কেমন? আপনাদের কাউকে যদি বলে আপনাদের জন্য এমন একটা রুম তৈরি করেছি যে রুমে ঢুকলে লড়াচড়া করার মতো কোনো ইয়া থাকবে না, হাত পা হাঁটু একেবারে সব মাথা নিচু করে এইভাবে থাকতে হবে, লড়াচড়া করতে পারবেন না, এতটা ছোট জায়গাটা। আর ওই রুমটা কি কি আইটেম দ্বারা সাজানো হয়েছে? ভাগবত শাস্ত্রে বলছে মল মূত্র কফ পিত্ত রক্ত এবং মজ্জ দ্বারা পরিবেষ্টিত ওই রুমটা। হ্যাঁ, মানে এই আইটেম দ্বারা সাজানো আছে। আচ্ছা, আপনারা কে কে ওখানে একদিন বেড়াতে যাবেন ওইরকম একটা রুমে? কেউ যাবেন? রুমটা একবারে খুবই কনজাস্ট, লড়তে পারবেন না, লড়াচড়া করার মতো সুযোগ নেই। কিন্তু আর ওই রুমের চারিদিকে কি কি আছে আইটেম, কি কি দ্বারা সাজানো সুসজ্জিত? এরকম ফ্যান লাইট ব্যবস্থা নেই, খুব ভয়ানক অন্ধকার। আরো কি কি আইটেম? মল মূত্র কফ পিত্ত রক্ত মজ্জ দ্বারা পরিবেষ্টিত। আচ্ছা, এরকম একটা রুমে যদি কেউ ভুলেও এরকম একটা রুমে প্রবেশ করেন, ওখান থেকে বের হওয়ার চেষ্টাটা কেমন থাকবো? এটাই শেষ না, এরপর বলছেন কি, বিজ্ঞান বলছেন প্রত্যেকটা ব্যক্তির পেটে বিভিন্ন রকম কৃমি থাকে, তখন তুলতুলে শুলে তারা আবার কামড়াতে থাকে। হ্যাঁ, বলেন এমনি তো লড়াচড়া করতে পারেন না, কঠিন যন্ত্রণা, আরো কি চারিদিকে দুর্গন্ধ ময়লা, যেগুলো দেখে চোখ বন্ধ করতে হয়, এগুলোর সাথে গায়ে মিশে লেগে আছেন। আবার কি করতে, পোকামাকড় কামড়াচ্ছেন। এরকম একটা যন্ত্রণা যদি কাউকে একদিন রাখা হয়, কেমন পরিস্থিতি হবে আমাদের বলুন তো?
কিন্তু আমরা সবাই এখানে 10 মাস প্রায় অবস্থান করেছি, 10টা মাস এখানে অবস্থান করছি, মাথাটা নিচের দিকে দিয়ে হাত পা হাঁটু গেড়ে, মানে এরকম একটা কঠিন যন্ত্রণা। কত কঠিন যন্ত্রণা! জন্মের সাথে সাথে দেখবেন সবাই হাসে আনন্দ করে, বাচ্চাটা কিন্তু কান্না করে। এটা তো কঠিন যন্ত্রণা। এই যন্ত্রণা মানে এমন ভাবে আমরা প্রার্থনা করছি, প্রভু যে কোনো ভুলের কারণে হোক, এরকম ভুল আমার জীবনে আর করব না, যে ভুলের কারণে আজকে এরকম কঠিন একটা যন্ত্রণাময় পরিস্থিতি আমাকে নিক্ষিপ্ত করতে হয়েছে, আসতে হয়েছে না। জন্মটা এমন। কিন্তু আমরা স্বাভাবিকভাবে জন্মটা কিভাবে নিচ্ছি? সবাই উল্লাস করছি না, জন্ম মানে কি অনেক আনন্দ, কিন্তু না, কতটা ভয়ানক। তো বলছে জন্ম, তারপরে হচ্ছে মৃত্যু। মৃত্যুটা হচ্ছে কি? শাস্ত্রে বলছেন 40,000 বিচ্ছু একটা একসাথে কামড়ালে যে যন্ত্রণা হবে, মৃত্যুর প্রথম যন্ত্রণা হচ্ছে তাই। একটা বিচ্ছু কামড় মানে কি প্রাণ যায় যায়, আর 40,000 একসাথে কামড়াবে, প্রথম মৃত্যুর প্রথম যন্ত্রণা। জন্তু যখন আক্রমণ করবে প্রথম যন্ত্রণাটা এরকম হবে। দেখবেন অনেকে আছে মানে মৃত্যুর সময় চোখ অনেক বিকট হয়ে যায়, রূপ অনেক বিকট হয়ে যায়, ভয়ে কষ্টে। তো জন্ম মৃত্যু জড়া মানে বৃদ্ধ। অনেকে বলে শিশু আর বৃদ্ধ এক, আমি বলি না, শিশু আর বৃদ্ধ কোনোদিন এক না। শিশু জীবনটা অনেক আনন্দময় জীবন। দেখবেন আপনি চিনেন না, জানেন না, তারপর একটা বাচ্চাকে দেখলে আদর করবেন, চুম্বন দিবেন, কোলে নেবেন, কিছু খাওয়ার জিনিস থাকলে তাকে খাওয়াবেন। আর একটা বৃদ্ধ মানুষ দেখলে একটু গা মুছবেন, আদর করবেন, তাকে চুম্বন দিবেন। বৃদ্ধ মানুষ দেখা মানে জঞ্জাল মনে করে আমরা সবাই। যদিও সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান করা, শ্রদ্ধনীয় ব্যক্তিদেরকে শ্রদ্ধা করা ঠিক আছে, কিন্তু একটু এটা স্বাভাবিক রীতি অনুসারে দেখেন। ছোট একটা বাচ্চার প্রতি যে ভালোবাসাটা আসবে, যে স্নেহ মমতা আসবে, একটা বৃদ্ধ মানুষের প্রতি কিন্তু এটা আসে না। তার মানে বৃদ্ধ কেউ হতে চায় না, কিন্তু হতে হবে যন্ত্রণাময়। বৃদ্ধ মানে কি চাকরিতেও রাখবে না, ব্যবসাতেও বলবে না চলে যান, সমস্যা। যখন বাড়িতে বসে থাকবেন তখন বজির রকমের সারাদিন ক্যাট আপনি বাইরে যান, মানে ওই সময় দেখবেন কারো আপনি পছন্দ থাকবেন না। আর বেদি মানে কি? এখানে যারা আছেন সবাই বিভিন্ন বেদি দ্বারা আক্রান্ত। দেখবেন রোগ মানে খুবই যন্ত্রণাময় পরিস্থিতি। তো এইরকম বলছে কঠিন জন্ম মৃত্যুময় এবং জড়াবেদিগ্রস্ত অবস্থা থেকে আমাকে কি করছে? প্রতিনিয়ত দাবানলের আগুন দ্বারা আমাকে জ্বালাচ্ছে। প্রতিনিয়ত আদি ভৌতিক, আদি দৈবিক এবং আদি আত্মিক 3 ধরনের তাপ আমাকে বহন করতেই হচ্ছে। দেবতারা দেখেন এখন প্রচন্ড গরম লাগছে, কে দিচ্ছে? দেবতার দ্বারা। আদি দৈবিক মানে দেবতা। ঝড় তুফান হচ্ছে, সিডর হচ্ছে, নার্গিস হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, ভয়ানক ভয়ানক দুর্যোগ হচ্ছে, কে দিচ্ছে এগুলা? দেবতারা। দেখবেন একদাস সামান্য হালকা কয়েকজন মারা গেছে, এটা নিয়ে অনেক কত কিছু। কিন্তু যখন দেবতাদের দ্বারা কোনো দুর্যোগে হাজার হাজার মানুষ মারা যায়, এটা নিয়ে কে কিভাবে প্রতিবাদ করবেন? তো দেবতাদের দ্বারাও কিন্তু আমরা কষ্ট যন্ত্রণা পাচ্ছি। আদি আত্মিক, আত্মিক বলতে এখানে দেহকে বোঝানো হচ্ছে, দেহগত কত রকম কষ্ট পাচ্ছি একটু ভেবে দেখুন। আপনারা জানেন এখানে অনেকে আদি ভৌতিক এবং বিভিন্ন জীবদের দ্বারা, ভৌতিক বলতে জীবদেরকে বোঝানো হচ্ছে, এরকম এরকম অনেক যন্ত্রণা আছে। এই জগতে কেউ যন্ত্রণা চায় না, কিন্তু যন্ত্রণা অটো চলে আসে। এটা দাবানলের আগুনের সাথে তুলনা করছে না, সংসার দাবা। কেন দাবানলের আগুনের সাথে তুলনা করছেন? আমার এখানে যে আগুন মানে বনের আগুনের সাথে এখানে তুলনা করছেন। বনে যখন শুকনো কাটে কাটে গসনকে আগুন লাগে, এমন ভয়ানক আগুন হয় যে আগুন সাধারণ 1 বালতি 2 বালতি জল দিয়ে নিভাতে পারবেন না, নিভাতে পারবেন না। কিভাবে নিভাতে হবে? তখন আশপাশে সবাই আকুল ভাবে প্রার্থনা করতে হবে, হে প্রভু প্রচুর আমাকে ভারী বৃষ্টি দাও, যে সংসার দাবা নরইল লোক ত্রাণায় কারণ্য ঘন ঘনত্ব, ঘন ঘনত্ব। হালকা পাতলা বৃষ্টি হলে কাজ হবে না, ঘন ঘনত্ব বৃষ্টি লাগবে, খুব ভারী বর্ষণ লাগবে। এমন ভারী বর্ষণ দাও প্রভু, যে ভারী বর্ষণের মাধ্যমে আমার আগুন নিভে যাবে। আগুনটা নিভবে শুধু তা না, আগুনে যা জ্বলছে, যা ছাই আছে, যে মৃত্তিকা মাটি, যেন প্রচুর ভারী বৃষ্টি হলে দেখবেন মাটিতে প্রচুর কাদা হয়ে যায়। যাদের মাটির রাস্তা আছে, মাটির উঠান আছে, দেখবেন। আর যখন প্রচুর
কাদায় রূপান্তরিত হবে। কৃষক যখন মানে চাষাবাদ করবেন, বীজ বপন করবেন, ধানের জ্বালা পাঠাবেন, কি করে আগে আগে কি করে হাল চাষ দিতে হয়, জল দিতে হয়, সার প্রয়োগ করতে হয়। হ্যাঁ, একবারে কাদা মাটিতে চাষের উপযুক্ত করতে হয়। করার পর কি হয়, হ্যাঁ তখন তখন বীজ বপন করে। তো গুরুদেবের কাছেও প্রার্থনা করছেন। ভক্তিপ্রাণ সাহেব মহারাজ খুব সুন্দরভাবে বিষয়ে ব্যাখ্যা করছেন। গুরুদেবের কাছে প্রার্থনা করছেন, হে গুরুদেব, তুমি আমাকে আমার এই দাবানো আগুন নির্বাপিত করার জন্য তুমি এমন ভারী বর্ষণ করো, এমন ভারী বৃষ্টি প্রদান করো যে বৃষ্টির মাধ্যমে আগুন নিভবে। হ্যাঁ, একবারে কাদা রূপান্তরিত হবে, উর্বরতা হবে আমার ক্ষেত্ররূপী, হৃদয় ক্ষেত্ররূপী, যেখানে তোমার বীজ বপন করলে যে বীজ থেকে ভক্তিলতা বীজ অঙ্কুরিত হবে, একসময় ফলে ফুলে শোভা বৃদ্ধিত হবে। হে গুরুদেব, তুমি আমাকে সেই গুরু সে কি আশীর্বাদ বাড়ি বর্ষণ করো। হ্যাঁ, এখানে বলছেন আচার্য যখন ব্যাখ্যা করছেন, না বৃষ্টিটা হচ্ছেন কি গুরুদেবের কৃপা। আর বৃষ্টি আসে কোত্থেকে? মেঘ থেকে। মেঘটা হচ্ছে গুরুদেব। আর মেঘ আসে কোত্থেকে? না, মেঘ আসে সমুদ্রের জল বাষ্পিত হয়ে মেঘে রূপান্তরিত হয়। সমুদ্র হচ্ছে ভগবান। আমি অনুরোধ করবো আপনার নোট করতে হবে। আমরা এগুলা যেমন গত ক্লাসে এগুলো বলা হয়েছে, অনেকে কিন্তু পাচ্ছেন না। সংসার দাবালনের নরনের লোক আমরা অনেকে পড়ছি, জানি, কিন্তু এটাতে অনেকগুলো বিষয় লুকানো রয়েছে। যতটা বেশি আমরা অনুভব করতে পারবো, ততটা বেশি কীর্তন করতে আমাদের হৃদয়ে থেকে সে আরতি প্রার্থনাটা আমাদের আসবে। হ্যাঁ, ম্যাগটা হচ্ছে কি গুরুদেব, আর সমুদ্র হচ্ছে কি মানে গুরুদেব কি করবেন, সমুদ্ররূপী ভগবান থেকে কি ম্যাগ রূপে নিয়ে এসে গুরুদেব কি করবেন, আমাদের মাঝে ভারী বর্ষণ প্রদান করবেন, ভারী বর্ষণ করবেন। হ্যাঁ, তো আমরা 2 নম্বর শ্লোকটাতে যাচ্ছি। এটা 3য় নম্বর শ্লোকটাকে কীর্তন করতে পারবেন একজন করুন। হরে কৃষ্ণ। শুধু আমি বলবো, আপনি শুনবেন তা না। হরে কৃষ্ণ। মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদত্তমার্দন মনসুর সেন রোমাঞ্চকম পশুতরঙ্গ ভজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। হরে কৃষ্ণ। এখানে আমরা 2 নম্বর শ্লোকে প্রথমে বলছেন কি মহাপ্রভু কীর্তনিত গীত। না, গুরুদেব তিনি কি গুরুদেবের এই সংসার দাবানোর যে 8টা শ্লোক রয়েছেন, আচার্য যখন বলছেন এক একটা শ্লোক হচ্ছে গুরুদেবের এক একটা প্রণাম, গুরুদেবের কাছে এক একটা প্রণাম জানানো, গুরুদেবের গুণকীর্তন। না, মহাপ্রভু আমার গুরুদেব কি তিনি মহাপ্রভুর কীর্তন নিত্য গীতের প্রতি এবং বাদ্যের দ্বারা গুরুদেব এত পরিমাণ আনন্দ পান। কিরকম আনন্দ পান? হ্যাঁ, শুধু আনন্দ, এমন আনন্দ পান যে আনন্দে তিনি কি হন, রোমাঞ্চিত হন, অশ্রুসিক্ত হন। হ্যাঁ, শুধু তাই নয়, অশ্রু ভারী বর্ষণ করেন। যদিও দেখবেন শরীর রোমাঞ্চিত 2টা বিশেষ কারণে হয়, আচার্য বলছেন। একটা হচ্ছে 2টা বিশেষ কারণে, একটা হচ্ছে খুব ভয়, আর দেখবেন আরেকটা হচ্ছে খুব আনন্দ। অনেক আনন্দ শুনলো শরীর দেখবেন গায়ের লোম কাটা দিয়ে যায়, আবার অনেক সময় অনেক ভয়ের সংবাদ শুনলো গায়ের লোম গুলা কাটা দিয়ে যায়। তো গুরুদেব তিনি মহাপ্রভুর কীর্তন নিত্য গীত বাদ্য বিষয়গুলোতে এত পরিমাণ আনন্দ পান, যে আনন্দ, হ্যাঁ, যে আনন্দ কিসের সাথে তুলনা করছেন, বলছে সমুদ্রের তরঙ্গের সাথে তুলনা করছেন। আমার গুরুদেব বিশেষ করে বর্তমান বিশ্ব পরিব্রাজক আচার্য শ্রী জগন্নাথ স্বামী গুরু মহারাজ, আপনারা দেখবেন গুরু মহারাজ প্রায় এরকম অনেক পাঠ, অনেক আলোচনা, মানে একটা বিষয় খুব ভাবে দেখবেন, গৌরাঙ্গ গৌরাঙ্গ, মানে গৌরাঙ্গ নামে যেন মানে গুরু মহারাজ একেবারে
কি বলবো। সত্যি আপনারা জানি না এখানে কারা কারা গুরু মহারাজের মহাপ্রভুর লীলা কীর্তনে দেখুন গুরু মহারাজ মানে প্রতিদিন মহাপ্রভুর লীলার উপরে ক্লাস দিচ্ছেন রাত্রে চৈতন্য চরিতামৃত। মানে গুরু মহারাজ মানে যখনই গৌরাঙ্গের নাম শুনবে মনে হয় যেন গুরু মহারাজ আর স্বাভাবিক থাকতে পারেন না। হ্যাঁ, তো বলছে আমাদের গুরুবর্গরা হচ্ছেন কিরকম, মহাপ্রভুর কীর্তন নৃত্য গীত এবং বাদ্যের প্রতি এতটা আনন্দিত হন যে আনন্দে তারা কি হন, রোমাঞ্চিত হন, অশ্রুভারী বর্ষিত হন। এবং এমন আনন্দটা হচ্ছে কিরকম, সমুদ্রের তরঙ্গ, সমুদ্রের তরঙ্গের মতো তারা কি হয়, হ্যাঁ, আনন্দ লাভ করেন। আমার গুরুদেব শুধু এই আনন্দ তিনি পান তা না, তিনি চান তিনি মহাপ্রভুর কীর্তন নৃত্য বাদ্যে যে দিব্য আনন্দে আনন্দ লাভ করেন, হ্যাঁ, যে রোমাঞ্চিত হন, কম্পিত হন, সে আনন্দ যেন আমরাও লাভ করতে পারি। দেখেন, সে আনন্দ যেন আমরা লাভ করতে পারি। গুরুদেব নিজে আনন্দ পায়, আমাদেরকেও আনন্দ দেন, তিনি চায় আমরা যেন সে আনন্দ লাভ করতে পারি। আমি সেই গুরুদেবকে প্রণাম করি। বন্দে গুরুশ্রী চরণ রবীন্দ্র। মহাপ্রভুর কীর্তন, কারণ আমার কথা কি শোনা যাচ্ছে প্রভুরা? একটু আগে প্রভু শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। তাহলে দ্বিতীয় নম্বর শ্লোকের মাধ্যমে আমরা অনুভব করতে পাচ্ছি গুরুদেব তিনি তিনি কি না, তিনি মহাপ্রভুর মহাপ্রভুর যে শিক্ষা, মহাপ্রভুর যে আদর্শ, মহাপ্রভুর যা আমাদেরকে দান করে গিয়েছেন, এগুলোর মাধ্যমে গুরুদেব দিব্য আনন্দের সমুদ্রের তরঙ্গের সাথে ভাসছেন। আর তিনি আমাদেরকে সে আনন্দ প্রদান করছেন, আমাদেরকে সেই আনন্দ। কতটা আনন্দ, কতটা আনন্দ পাচ্ছেন বর্তমান বিশ্ব পরিব্রাজক আচার্য নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন। আমরা অনেক কারণে অনেক সময় ভগবত ভক্তির বিভিন্ন প্রতিবন্ধকতা আমরা তুলে ধরি, হ্যাঁ, কিন্তু না, গুরু মহারাজ এত কঠিন একটা অসুস্থতা অবস্থাও তিনি অকাতরে প্রেম বিতরণ করে যাচ্ছেন। বিষ্ণুদেব দেখবেন তিল পরিমাণ জায়গা ছিল না, এত পরিমাণ তীরে তাকে পুরো অঙ্গ পতঙ্গ বিদীর্ণ করে রাখছেন। এক দুদিন নয়, তার তো ইচ্ছে মৃত্যু ছিল, চাইলে তিনি এত কষ্ট কঠিন যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারতেন। দেখবেন এমন সময় কিছু কিছু ব্যক্তির এমন পরিস্থিতি হয় নিজেও চায় মরে যেতেন এবং স্বজন প্রিয় জন চায় এত কষ্ট পাওয়া হচ্ছে মরে যাওয়া ভালো, ঠিক না? এরকম কিছু যন্ত্রণা আসে না? কিন্তু বিষ্ণুদেব এত কঠিন যন্ত্রণা, একটা দুইটা তীর না, অনন্ত তীর দ্বারা তীরের শয্যা শুয়ে আছেন, এত কঠিন যন্ত্রণা অবস্থা তিনি মরছেন না। কেন মরছেন না? তিনি ভগবত চিন্তা, ভগবত ভাবনা এতটা উন্নত সৃষ্টি রয়েছেন, দেহগত সমস্যাটা তাকে কোন রকম বিকশিত করতে পারছে না, তাকে কোন রকম ভগবত চিন্তার বাধা হতে পারছে না। দেখুন বিষ্ণুদেব ভগবানের কাছে ওই সময় আকুলভাবে প্রার্থনা করছেন, হে ভগবান, তুমি যতক্ষণ পর্যন্ত আমার সম্মুখে না আসবে, যতক্ষণ পর্যন্ত আমার এই দুই নয়নে আমি তোমার বদন দর্শন না করতে পারবো, আর তোমার বদন দর্শন করতে করতে তোমার সম্মুখে আমি আমার এই প্রাণ ত্যাগ করতে চাই। এটা ভেবে দেখুন, এত কঠিন যন্ত্রণা যদি কারো আসে, হরির নাম গুরুর নাম কিছু মনে থাকবে? হ্যাঁ, সাধন ভজনটা হচ্ছে এরকম। শ্রীমদ ভাগবতমের চতুর্থ স্কন্ধে ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা করেছেন কি, নারকেল যখন
অপরিপক্ক হয়, মানে সেটা কাঁচা থাকে, তখন ওটা নারকেল বলে না, এটাকে ডাব বলে। ডাবটা যখন কচি থাকে, দেখবেন ডাবের ভিতরে না আবরণ আর বাইরের আবরণ এক রকমের থাকে, একটা থেকে আরেকটাকে আলাদা করা যায় না। আর ওই ডাবটি যখন পরিপক্ক নারকেলে রূপান্তরিত হয়, তখন উপরে আবরণটা সম্পূর্ণভাবে সরিয়ে দিলেও ভিতরের আবরণটা ঠিক থাকে। তো ঠিক বুঝা? যখন কেউ ভগবত ভক্তি অনুসরণ করতে করতে, ভগবত চিন্তা থাকতে থাকতে নিজেকে যখন দেহ এবং আত্মার বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে উপলব্ধি করতে পারেন, তখন তার দেহের বিকারের দ্বারা তিনি হরে পরিচালিত হন কৃষ্ণ না। প্রভু, তখন সাউন্ড কম আসতেছে, হরে কৃষ্ণ, সাউন্ডটা বোঝা যাচ্ছে না। আমার কথা বোঝা যাচ্ছে না? হরে কৃষ্ণ। আমরা তো ঠিকই বুঝতে পারছি প্রভু, আপনার আপনার ওইখানে হয়তো মোবাইলের সাউন্ডটা কম, এই কারণে আমরা সবাই শুনতে পাইতেছি প্রভু। হ্যাঁ, আপনার মোবাইলটা একটু বন্ধ করে চালু করেন, পরে ঠিক হয়ে যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো সাউন্ড তো এখানে ঠিক আসছে বাবু। ঠিক বিশ্বদেব এখানে হুম, হরি বল, এখানে বোঝা যাচ্ছে বাবু। হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম। হ্যাঁ, প্রভু, সবাই শুনতে পাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে, ঠিক আছে। আপনাদের তো আমি দর্শন পাইতাছি না। আমি দর্শন না পেলে ক্লাসটা কিভাবে বুঝি? হ্যাঁ, আমরা তো মাতাজি, আপনার এখানে নেটে সমস্যা, সম্ভবত হরে নেটে কৃষ্ণ। সমস্যা আছে আপনার এখানে। আমরা আমরা প্রভুর কথা স্পষ্ট শুনতে আম- পাচ্ছি এবং প্রভুকে আমরা দেখতেও পাচ্ছি। দেখতে পাচ্ছি, যারা দেখতে পাচ্ছেন না হয়তো নেটে সমস্যা, তো তার কারণে হ্যাঁ, এমন হচ্ছে। নেটওয়ার্কের প্রবলেমের কারণে এরকম হতে পারে। মাতাজি, আপনি একটু নেট কানেকশনের কাছাকাছি যান, দেখতে পাবেন। হরে কৃষ্ণ। আহ, তা আমি বলবো, বিশেষ করে আমাদের সেবা গদাধর প্রভু বা এখানে যারা পরিচালনা রয়েছেন, মিঠুন রায় প্রভু, ওনারা ভক্তদেরকে একটু সহায়তা করতে হবে, যারা যে ধরনের সহযোগিতা চায়, এবং এখানে যারা ভালো অভিজ্ঞ রয়েছেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, তা আমরা কোন কথাতে আসলাম, কে বলতে পারবেন? হ্যাঁ, নারিকেলের উদাহরণ। যখন আমরা একটু আত্ম উপলব্ধিতে এরকম পূর্ণতা প্রাপ্ত হব, তখন আমাদের তখন আমাদের হ্যাঁ দেহে দেহের বিষয় দ্বারা আমরা পরিচালিত হব না। দেখেন, এখন আমরা দেহের দ্বারা পরিচালিত হচ্ছে, কখনো হ্যাঁ কখনো কামের দ্বারা, কখনো ক্রোধের দ্বারা, কখনো লোভের দ্বারা, কখনো মোহের দ্বারা। কিন্তু না, যখন আত্মস্থিতিতে আমরা পূর্ণতর প্রাপ্ত হব, তখন দেহের বিকারে আমাদেরকে ধাবিত করতে পারবে না। তখন আত্মস্থিতি। বিশ্বদেব যেটা ছিলেন, বর্তমান পরিভ্রাজক আচার্য ছিল, যখন ঈশান গুরু যেটা অনুভব করতে পারছে, হ্যাঁ এরকম অবস্থা থেকেও দিন রাত এখনো আপনার চিন্তা করতে পারবেন না। মানে গুরু মহারাজ আহ বিশেষ করে 2008 পর্যন্ত, 2008 সালে অসুস্থ হয়েছেন। আর আচার্য বর্গদের কোন ভাবে কি শিক্ষা দিচ্ছে বুঝতে পারা যাবে না। 8 সাল পর্যন্ত মাত্র 20,000-এর মতো শিষ্য ছিল, 20-22,000-এর মতো গুরু মহারাজের। তো প্রপাত বলছে কমপক্ষে 50,000 করতে হবে, শিষ্য করতে হবে, প্রপাত ওনাকে নির্দেশ দিয়ে গেছে। কিন্তু অসুস্থ হওয়ার পর এবার আমরা গুরু মহারাজ থেকে জানতে পারছি গুরু মহারাজের দীক্ষিত শিষ্য আছে 80,000। তার মানে একটু ভেবে দেখুন, মানে সেই গুরু মহারাজ দীক্ষা দেওয়া থেকে শুরু করে 8 সাল পর্যন্ত দীর্ঘ একটা সময় যা হয়েছে, আর অসুস্থ হওয়ার পরে তার আর মানে 10 গুণ বেড়ে গেছে ওনার প্রচার। তা আচার্য বর্গদের কোন লীলার মাধ্যমে কোন কার্য করছে বুঝা যাবে না, বুঝা যাবে না। তাই বলছেন ওনারা কি, ওনারা দেহ আর আত্মার স্থিতিতে এক নয়, তাদের দেহের মাধ্যমে ওনারা পরিচালিত নয়, তারা আত্মস্থিত। হ্যাঁ, দেহের আজকে পা ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা, না কোনো ব্যথা তাদের ভগবত ভক্তির প্রতিবন্ধকতা হতে পারবে না। আর আমাদের দেখবেন একটু মাথা ব্যথা হয়েছে মানে কি, না আজকে নাম উঠতে যাবো না, আজকে আর মঙ্গল আরতি করবো না। কিন্তু না, এরকম না। এটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। এরকম অবস্থা থেকেও মহাপ্রভুর বাণী, গুরুদেবের বাণী, গুরুদেবের সেবা সর্বোচ্চভাবে আমাদের করতে হবে, এরকম শিক্ষা। তাই হ্যাঁ এই শ্লোকের মাধ্যমে আমরা দেখি, 2 নম্বর শ্লোকের মাধ্যমে, হ্যাঁ গুরুদেব তিনি কি করেন,
মহাপ্রভুর কীর্তন, মহাপ্রভুর নৃত্য, মহাপ্রভুর গীত এবং বাদ্যযন্ত্র দ্বারা তিনি দিব্য আনন্দ রোমাঞ্চিত হন, উচ্ছ্বাস বর্ষণ করেন। এবং কিরকম আনন্দ? সমুদ্রের তরঙ্গের মতো আনন্দ তার। আর এই আনন্দ তিনি লাভ করেন, আমাদেরকেও প্রদান করেন। দেখবেন গুরুবর্গরা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে কিরকম ভক্তদেরকে আনন্দ দেন। এবং তিনি যে আনন্দ সমুদ্রে নিমগ্ন আছেন, তিনি চায় আমরাও যেন এই আনন্দ লাভ করি। যিনি চায় এরকম আনন্দ আমরা লাভ করি, বন্দে গুরুচি চরণারবিন্দ, আমি সেই গুরুদেবকে প্রণাম করি। হরে কৃষ্ণ। আমি এখানে বলবো 3 নম্বর শ্লোকটা আমাদের সর্বমোহন প্রভুকে বলার জন্য, কীর্তন করার জন্য। লাকসাম নামটের অন্যতম ভক্ত। কি বিষয়? হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন বলুন প্রভু, কীর্তন। হরে কৃষ্ণ। হরি বল। হ্যাঁ বলুন প্রভু, কীর্তন করুন 3 নম্বর শ্লোক অষ্টকমের। প্রভু আমি মাত্র জয়েন করলাম হুট করে, আমি কীর্তন কীর্তন শিক্ষাষ্টকমে। হ্যাঁ শুধু কীর্তনটা, 3 নম্বর শ্লোকটা শুধু কীর্তন। প্রভু গুরবাষ্টকমের 3 নম্বর শ্লোক। শ্রী বিগ্রহার ধন নিত্য নানা শৃঙ্গার তন্মন্দির মার্জনাদ युक्तस्य भक्तांश्च निजुञ्जतयपि वन्दे गुरुश्री চরণারবিন্দ। ধন্যবাদ সর্বমন প্রভুকে। এখানে বলছেন কি না, এটাই শেষ না, আরো আমার গুরুদেবের কি মহিমা আছে না। আমার গুরুদেব কি করেন? তিনি শ্রীবিগ্রহ আরাধনা করেন। শ্রীবিগ্রহ আরাধনা নিত্য। আমার গুরুদেব কি করেন? শ্রীবিগ্রহ আরাধনা করেন নিত্য গীত। মানে নিত্য মানে কি? সব সময়। তিনি গুরুদেব শ্রীবিগ্রহ আরাধনা করেন নিত্য সব সময়। এখন আমরা জীব হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, সব সময় ভগবানের সেবক হচ্ছেন জীব নিত্য দাস। কেউ মানুক আর না মানুক সবাই কৃষ্ণের দাস। যে না মানে তার পাপে হয়, তার সর্বনাশ। আমার গুরুদেব কি করেন? তিনি না শ্রীবিগ্রহ নিত্য আরাধনা করেন এবং শ্রীবিগ্রহ আরাধনা নানা সিঙ্গার তন মন্দির সিঙ্গার। তিনি কি করেন? নানা রকম সিঙ্গার করেন। নানা মানে কি? দেখবেন বিভিন্ন ইসকন মন্দির গুলাতে গেলে দেখবেন ভগবানকে প্রতিদিন এক ড্রেস পরে রাখে। অন্যান্য মন্দিরে দেখবেন ড্রেস একটা যে বান্ধি রাখছে, কয় বছর হয়েছে আর দেখবেন এটা খোলার কোনো মানে চেঞ্জিং এর আর কোনো চিন্তা ভাবনা নাই, মার কষাটা পড়ে আছে। কিন্তু ইসকন মন্দির গুলা ছিল প্রভুপাদের বিশেষ কৃপা, জগৎগুরু ছিল প্রভুপাদের কৃপা। প্রতিদিন কমপক্ষে 2টা ড্রেস চেঞ্জ করতে হয়, শর্ট ড্রেস এবং ডে ড্রেস। এবং কিনা ইসকন মন্দির গুলাকে দেখবেন এক এক দিন এক এক ভাবে ভগবানকে কত সুন্দর ভাবে সিঙ্গার করছেন, সুসজ্জিত করছেন, সাজাচ্ছেন, নানা রকমের সাজসজ্জা করছেন। কুমিল্লা ইসকন জগন্নাথ দেব মন্দিরে জগন্নাথ বিগ্রহে নৃসিংহ চতুর্দশীতে আমি জগন্নাথকে দেখে হতবাক গেলাম। আমাদের জগন্নাথ কোথায়? মানে জগন্নাথকে এমন ভাবে সাজাইছেন, পুরো একেবারে নৃসিংহদেবের রূপে রূপান্তরিত করছেন। এটা হচ্ছে কি ভক্তদের বিশেষত্ব। যাকে খুব ভালোবাসেন তাকে কত রকম ভাবে সাজাবেন তাকে দেখার জন্য। তো এখানে বলছে কি তিনি নিত্য শ্রীবিগ্রহের আরাধনা করবেন, এটাই শেষ না, নানা রকম সিঙ্গার করবেন, নানা রকম ভাবে ভগবানকে সাজাবেন। কিন্তু তার মানে কি ভগবানকে আবার এমন সাজ দেওয়া যাবে না যেটা আবার শাস্ত্র বহির্ভূত। মানে শাস্ত্রসম্মত অনুসারে বিভিন্ন ভাবে
সুসজ্জিত করবেন। হুম। কিন্তু নিত্য কথাটা খুব ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, আমরা যারা এখানে ছিল প্রভুপাদের তত্ত্বাবধানে আছি, আমাদের নিত্য কিছু কর্ম আমাদের গুরু গৌরাঙ্গ আমাদের জন্য অথরিটি আমাদের জন্য বেঁধে দিয়েছেন। কি? কমপক্ষে প্রতিদিন 16 মালা জপ করতে হবে, 60টা নিয়ম পালন করতে হবে, হ্যাঁ, ভগবত প্রসাদ আস্বাদন করতে হবে, ভগবানকে নিবেদন করতে হবে, এবং কিনা এরকম যে নিয়ম রয়েছেন, ভগবত সেবা, ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, স্নান করতে হবে, হ্যাঁ, ভোরবেলা মঙ্গল আরতিতে কীর্তনে যুক্ত থাকতে হবে। এগুলো হচ্ছে আমাদের কি কাজ? নিত্য কাজ। এখন কেউ যদি বলে না, আমি 1 মাসের জন্য 16 মালা জবকে ছুটি দিলাম, হ্যাঁ, ছুটি দেওয়া যাবে? মানে পূজ্যপাত শ্রীযুক্ত ভক্তিপ্রাণ স্বামী মহারাজ, গুরু মহারাজ তিনি বলছিলেন, যদি কেউ 16 মালাকে ছুটি দেয় তাহলে হবে? হবে না। না, আমাদের এই কাজটা হচ্ছে কি নিত্য, হ্যাঁ, নিত্য। তো ভগবানের শ্রী বিগ্রহ আরাধনা যে করেন আমার গুরুদেব, শ্রী বিগ্রহ আরাধনা নিত্য, মানে নিত্য মানে সবসময় করেন। সিঙ্গার তন মন্দির, হ্যাঁ, নানা রকম ভাবে সিঙ্গার করেন, সাজান। না শুধু সিঙ্গার করেন, সাজান তা না, মার্জন করেন। তিনি মন্দির পরিষ্কার করেন। বিশেষ করে মায়াপুর শুধু দেখে অনেকে ভক্ত হয়েছে, মায়াপুরের সৌন্দর্য দেখে সবাই আকৃষ্ট হচ্ছে। মায়াপুর যেন পয় পরিষ্কার থাকে, পরিমার্জিত থাকে। প্রভুপাদের বিশেষ দিক নির্দেশন ছিল আচার্য বর্গদের উপর। তার মানে কি, মন্দির পয় পরিষ্কার রাখা আচার্য বর্গদের কত কঠোর নির্দেশনা, কঠোর নির্দেশনা। হ্যাঁ, আমরা এখানে যারা আছি, স্ব মন্দিরের আমাদের এরকম হওয়া উচিত। গুরুদেব যে সেবাগুলা করে, নিত্য সেবা করে, তিনি যে আনন্দ পাচ্ছেন, বিভিন্ন রকমের সেবা, এত মানে কি বিভিন্ন রকমের সেবা, একরকম না। তিনি আমরা যেন সেই সেবার সাথে যুক্ত হই। যদিও আমরা ভক্ত বাড়িগুলোতে অনেকে কম বেশি বাড়িতে গৃহে করছেন, কিন্তু কিন্তু অবশ্যই স্বস্থানের যে মন্দিরগুলো রয়েছে, এগুলো হচ্ছে আমাদের স্ব গুরুদেবের গুরু গৃহ, ভগবানের গৃহ। হ্যাঁ, যখনই কোনো মন্দিরে যাব, এরকম মনোভাব যেন আমাদের, কি ব্রহ্মচারী, কি গৃহস্থ, কি বানপ্রস্থ, কি সন্ন্যাসী, এরকম যেন আমাদের নিজের মনোভাব না আসে। না মন্দিরে যাব, মন্দিরে ভক্তরা আমাকে আপ্যায়ন করবে, মন্দিরে ভক্তরা আমাকে সেবা করবে, তাহলে কিন্তু মন্দিরে যাওয়াটাই আমাদের ব্যর্থতা হবে। না, যাব, সবসময় তো আমি করতে পারি না, সপ্তাহে একটা দিন গিয়ে একটু মন্দিরটা একটু মার্জন করে দিয়ে আসি। হ্যাঁ, সপ্তাহে একটু গিয়ে একটু ভগবানের পাত্রগুলো একটু মার্জন করে দিয়ে আসি। হ্যাঁ, অন্তত এরকম কিচ্ছু না হোক। হ্যাঁ, আমাদের একজন প্রভু বলছিলেন, মার্জন করার যদি কোনো সুযোগ না থাকে, মন্দিরে গিয়েছি, মন্দিরে আঙ্গিনা আশপাশে 2-4টা পাতা ঘর গুলা পড়ে আছে, পাতাগুলো নিয়ে যেন একটু ডাস্টবিনে রাখি, তার মানে মার্জনের ফল হয়ে যাচ্ছে। মনোভাবটা, সেবা মনোভাব যেন থাকে আমাদের। কারণ এই মনোভাবটা আমাদের থাকতে হবে। কেন থাকতে হবে? আচ্ছা, নিজের বাড়িতে যদি আপনি যদি আপনার বাথরুমে ঢুকেন, বাথরুমটা যদি অপরিষ্কার দেখেন, আপনার বাথরুম পরিষ্কার করতে কি আপনার কোনো দ্বিধা হবে? কিন্তু আরেকজনের বাড়িতে যদি যান, ওই ওই বাড়িতে কি ওদের আরেকজনের বাথরুমে ঢুকে যদি অপরিষ্কার দেখেন, ওই বাথরুমটা কিন্তু পরিষ্কার করার জন্য আপনার এতটা আগ্রহ আসবে না। কেন আসবে না? কারণ এটা আমাদের বাথরুম না, আমার না। কিন্তু আপনি নিজের বাথরুমটা পরিষ্কার করতে কোনো দ্বিধা হবে না, মাইন্ডে লাগবে না, ফেস্টিজ নষ্ট হবে না। সবাই খুব ভালো জানেন, একবার কোটিপতি হন, শিল্পপতি হন আর যাই হন, দেখবেন সবাই কিন্তু কম বেশি নিজের বাথরুমটা নিজে পরিষ্কার করে। এটা আমি দেখছি। হ্যাঁ, তো ঠিক বসে ভগবানের শ্রী মন্দিরগুলা গিয়ে আমি কতটা এটা আমার মন্দির, আমার গুরু গৃহ, আমার ভগবানের স্থান মনে করছি, আমি ওই মন্দিরের বাথরুম পরিষ্কার করাটাও আমি কতটা আগ্রহ প্রকাশ করছি, ওই মন্দির মার্জনায় পরিষ্কার করাটা তো আমি কতটা আগ্রহ প্রকাশ করছি। কিন্তু করা উচিত, হ্যাঁ, করা উচিত। কারণ এই সেবাগুলা কে করছেন?
আমার গুরুদেব করছেন। হুম, আমার গুরুদেব করছেন। ঠিক আমরা আমাদের এখানে যারাই আছেন, অনেকে বলতে পারেন স্বগৃহে করছেন সেবা, ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখেন, গৃহ এবং মন্দিরের মধ্যে বিশাল একটা পার্থক্য আছে। মন্দিরে যে প্রেসিডেন্ট হোক, সেক্রেটারি হোক, যে নিত্য সেবায় থাকুক আর যাই থাকুক না কেন, সেবা বেশি কম যাই কেউ করুক না কেন, মন্দির একটা সুতাকেও কেউ নিজের দাবি দাবি করার সুযোগ নেই। প্রভুপাদ এত শত শত মন্দির করে গেছেন, এত শত শত কোটি টাকার, হাজার হাজার কোটি টাকার সম্পদ আমাদের জন্য তৈরি করে রেখেছেন। একসময় প্রভুপাদের সন্তানরা, হ্যাঁ, মামলা পর্যন্ত করছে, এগুলো আমার বাবার সম্পদ, কিন্তু বিন্দু পরিমাণ সম্পদ প্রভুপাদের সন্তানরা নিতে পারে নাই। কারণ প্রভুপাদ যে সম্পদ তৈরি করছেন, যে মন্দির নির্মাণ করছেন, যে মন্দিরকে সুশোভিত করছেন, এগুলা কোনোটাই প্রভুপাদ নিজের নামে করেন না এবং কোনোটা নিজের জন্য করেন না, সবগুলাই করছেন ভগবান আর গুরু কৃষ্ণের জন্য। কিন্তু আপনার বাড়িতে, আমার বাড়িতে আমরা যাই করব না কেন, একটা খাট সাজাবো না, খাটটা আমার, আমারও বর্তমান আমার উত্তরের দিকে আমার ছেলে এটার মালিক। একটা রুম সাজাবো, এই রুমটা আমার, আমারও বর্তমানে আমার সন্তান এটার মালিক হবে। হ্যাঁ, বুঝছেন? কিন্তু ভগবত মন্দির এটা হচ্ছে একবার 100%, এটা আমার, আমার বলার কারো সুযোগ নেই। তার মানে কি, এটা প্রকৃতপক্ষে সবারই, নিজের বাড়িটা বলতে কিছু আমার নেই, এটাই আমাদের আমার, কারণ এটা হচ্ছে আমার একমাত্র গুরুদেব, আমার কৃষ্ণ, আমার প্রভুর স্থান। আমাদের এরকম মনোভাব হওয়া উচিত। হ্যাঁ, নিত্য বাড়িতে করব ঠিক আছে, স্থানে করব, কিন্তু মন্দির গুলাতে এসে যেন আমরা একটু কি করতে পারি, সে মার্জন করতে পারি। মন্দির মার্জন, ভগবানের পাত্র মার্জন একটা বিশেষ মহিমা, হৃদয় মার্জিত হওয়া। এই অল্প কয়টা দিন পরে গুন্ডেশ্বর মন্দির মার্জন একটা, হ্যাঁ, চৈতন্য চরিতামৃত আপনি দেখলে পাবেন, মহাপ্রভু তার সপার্ষদদেরকে নিয়ে কিভাবে মন্দির মার্জন করেছেন। খুব ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আমার গুরুদেব তিনি কি করেন, শ্রী বিগ্রহ নিত্য আরাধনা করেন, নানা রকমের সিঙ্গার করেন এবং মন্দিরও মার্জন করেন। আমি সেই গুরুদেবকে আমি আমার প্রণাম নিবেদন করি, বন্দে গুরু শ্রী চরণার। হ্যাঁ, বন্দে গুরুচি। তো আমরা 4 নম্বরটা শ্লোক পড়ে আজকে এতটুকু রাখবো। আমাদের যদি আমরা 4:30 পর্যন্ত বলছি, টাইম অনেক বেশি হয়ে যাচ্ছে, ক্ষমা করবেন। 4 নম্বর শ্লোকটা একটু কেউ কীর্তন করবেন কোন মাতাজিদের মধ্যে? হরে কৃষ্ণ প্রভু, আমি বলবো, তুই বল। মাতাজি প্রভু করবেন, ঠিক আছে। চতুর্বিদ শ্রী ভগবদ প্রসাদ সাদন্ন তৃপ্ত সাদন্ন তৃপ্তন হরি ভক্ত সঙ্গম প্রীতৈব তৃপ্তিন ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। হরি বল। হরে কৃষ্ণ, ধন্যবাদ। আর কেউ, আর একজন, একজন সুর তাল লয় অনুসারে করতে পারবে? আমি আমি বলি করব বাবু। প্রভু। কোন একজন মাতাজি করতে পারেন? হ্যাঁ, ওরা অনেক করছে, এই কারণে মাতাজিকে চতুর্বিধ প্রদ দিচ্ছি। শ্রী ভগবত প্রসাদ স্বাদন্ন তৃপ্তান হরিভক্ত সংঘান কৃত্যৈব তৃপ্তিম ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো এখানে বলছেন কি, প্রথমে 4 নম্বর শ্লোকে বলছেন চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ। চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ, এখানে কেউ একটা হ্যান্ড উঠে বলতে পারেন চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ এটা বলতে কি বোঝানো হচ্ছে? এনিম্যান? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, প্রণাম। 4 প্রকার কথা বলা হচ্ছে। আগে আগে যে শুদ্ধ মাধবী 4 দেবী দাসী প্রকার, মাতাজি। হ্যাঁ, 4 প্রকার প্রসাদ, ওই লৌহ চস্য, এইটা। পান পান, থ্যাংক ইউ। ধন্যবাদ,
ধন্যবাদ। হ্যাঁ, আমার গুরুদেব কি করেন, তিনি 4 প্রকারের প্রসাদ আস্বাদন করেন। তার মানে আপনারা হাজার হাজার আইটেম আছে রান্না করেন, এগুলো খায় না। না, বিশেষ রকম আস্বাদনের মধ্যে 4 রকমের আস্বাদন রয়েছেন। কয় রকমের আস্বাদন? 4 রকম। চর্ব, শুষ্য, লেহ এবং প্রেয়। এই 4 রকমের ব্যাখ্যা আমরা আজকে শুনে আজকে ক্লাসে শেষ করব। চর্ব মানে কি? দেখবেন কিছু খাওয়া আছে চাপাই খাইতে হয়, সিপাই খাইতে হয়, ঠিক কিনা? হ্যাঁ, কিছু প্রসাদ আছে কি রকম? চিবিয়ে খেতে হয়। চিবিয়ে খেতে হয়, চিবিয়ে খেতে হয়। এটা হচ্ছে কি? চর্ব। আর শস্য মানে কি? কিছু খাওয়া আছে কি চুষে চুষে খায়। যেমন এখন বর্তমানে আম, আঁশযুক্ত আম চুষে চুষে খেতে কেমন লাগে? খুবই। তো এরকম কিছু জিনিস আছে এরকম আমাদের চুষে খেতে হয়। আর লেও, লেহ মানে কি? সর্বশ্রেষ্ঠ লেহ মানে কি? না, কিছু কিছু খাদ্য আছে যেমন আচার নাই হাতে নাই, তারপরে লেলে খাওয়াটার মজাটাই আলাদা নাকি? এরকম অনেক আইটেম আছে। কত হলো? 3 রকম। আর হচ্ছে প্রেয় মানে কি? পানীয়, জুস, জল জাতীয় যে দ্রব্যাদি রয়েছেন। তো গুরুদেব কি করেন? এই 4 রকমের প্রসাদ তিনি কি করেন? নিত্য আস্বাদন করেন। মানে 4 রকমের প্রসাদ তিনি গুরুদেব কি করেন? তিনি আস্বাদন করছেন তা না, তিনি ভক্তদেরকে নিয়ে খেয়ে আনন্দ পান। কয় রকমের প্রসাদ দেখবেন? 4 প্রকার। এই 4 রকমের প্রসাদ কোন বাবা বা কোন মা মা যদি বা বাবা যদি কোথাও খুব ভালো কোনো আইটেম যদি তিনি পেয়ে থাকেন, তার প্রিয় সন্তানের কথা মনে পড়বে কিনা? আমার সন্তানকে ছাড়া আমি খেতে চাই না। ঠিক গুরু বর্গগণ এই অপাকৃত মহাপ্রসাদ, আমরা শুধু প্রসাদ নিয়ে ব্যাখ্যা আমরা একদিন শ্রবণ করব। অপাকৃত মহাপ্রসাদ, 4 রকমের বিশেষ প্রসাদ গুরুদেব নিজে একা ভক্ষণ করছেন না, মহিমান্বিত। তিনি করছেন কি? তিনি মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য পাতাং রাজন বিশ্বাস নেবে যায় শরীর অবিদ্যা যার জড়েন্দ্রিয় তাহেকার জীবে বলে বিষয় সাগর কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিব্বা জয়। এই কৃষ্ণের প্রসাদ মানে কৃষ্ণের কৃপা মাধ্যমে আমাদের সকল ইন্দ্রিয়গুলোকে কি করতে পারবো? আমরা জয় করতে পারবো। জড়েন্দ্রিয় তাহেকার, এই কঠিন জালে আমরা থেকে আমরা মুক্তি লাভ করার জন্য, ইন্দ্রিয়গুলোকে জয় করার জন্য মহাপ্রসাদ খুবই ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। শুধু তা না, ভগবত গীতা 3য় অধ্যায় 13 নম্বর শ্লোকে কি বলছেন ভগবান? ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত। কেন? কারণ তারা যা খায় ভগবানকে নিবেদন করে খায়। তো গুরুদেব এই অপাকৃত মহিমান্বিত প্রসাদ তিনি পেয়ে নিজে শুধু আস্বাদন করছেন না, তিনি সকল ভক্তদেরকে নিয়ে তিনি কি করেন? খেয়ে তিনি আনন্দ পান। আমরা দেখি শিল প্রভুপাদ 70 বছরের বৃদ্ধ ব্যক্তি হয়েও 70, 72, 75 বছরও তিনি প্রচার করতেন, বাজার করতেন, রান্না করতেন, ভগবানকে নিবেদন করতেন, ভক্তদেরকে সার্ভিস করতেন আনন্দ সহকারে। ভক্তরা খেয়ে যেত, নিজেই সে পাত্র আবার নিজে ধুত করতেন। গুরুদেব কি করেন? শুধু প্রভুপাদের কালো জাম মিষ্টি খেয়ে এরকম বহুত আছে যারা পাশ্চাত্যে ভক্ত হয়ে গেছে। শুধু প্রভুপাদের হাতের প্রসাদ খেয়ে বর্তমানে ইসকনে এরকম অনেক ভক্ত আছে, জানি না হয়তো আপনাদের মধ্যে হয়তো কেউ থাকতে পারে, শুধু প্রসাদের লোভে ভক্তি জীবন প্রবেশ করছেন, প্রসাদ খেয়ে খেয়ে নিজেকে পরিবর্তন করে ফেলছেন। এটা কার কৃপা? না, এটা আমার গুরুদেব কৃপা। প্রভুপাদ যদি আজকে করুণা করে আমাদের মাঝে প্রসাদ বিতরণ না করতেন, এবং বৈষ্ণব সদাচার দেখবেন প্রভুপাদ তার মন্দির কর্তৃপক্ষ
যারা রয়েছেন তাদের প্রতি খুব দৃঢ়ভাবে বলছেন, হ্যাঁ, আমাদের এই মন্দিরে যে কোনো দর্শনার্থী আসবে তারা যেন কেউ প্রসাদ না পেয়ে না যায়। প্রপাতের কড়া নির্দেশ। অবশ্যই এই প্রসঙ্গে কেন কিন্তু বলা যাবে না, মানে প্রসাদ খুব ভেরি ইম্পর্টেন্ট। শুনেন, যে কোনো একটা প্রোগ্রাম করবেন, কীর্তনের সময় দেখবেন সবাই আনন্দ পায় না, সবাই কিন্তু নৃত্য কীর্তন করে না। দেখবেন কেউ কেউ অন্যদিকে ফিরে আসে, অন্যদিকে কথা বলে। পাঠের সময় দেখবেন কেউ ঘুমাবে, কেউ বিভিন্ন দিকে বিভিন্ন মন থাকবে। বলছে একটা আইটেম শুধু পুরো প্রোগ্রামের সবাই মন দিয়ে আস্বাদন করে, সেটা হচ্ছে প্রসাদ। প্রসাদ পাওয়ার সময় দেখবেন মনও অন্যদিকে যাবে না, কারো ঘুমও চোখে আসবে না। হ্যাঁ, তাই বলছেন প্রসাদ মানে কি? প্রসাদ শব্দের অর্থ হচ্ছে কৃপা, ভগবানের কৃপা। কারণ এটাকে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক ওষুধ ভিতরে গেলে যেমন কাজ করবে, ঠিক ভগবানের প্রসাদ যখন কেউ আস্বাদন করবে তার কাজ করবে, তার কাজ করবে। এই কারণে দেখবেন ইসকনের যে কোনো প্রোগ্রাম মানে কি প্রসাদ থাকবে, প্রসাদ একটা পর্ব থাকবেই। দেখবেন এছাড়া অন্যান্য অনেক সম্প্রদায় অনেক প্রোগ্রাম করে, তারা কিন্তু প্রসাদটা এত ভেরি ইম্পর্টেন্ট রাখে না। কিন্তু ইসকন প্রোগ্রাম মানে প্রসাদ। আর প্রসাদ মানে কি, হ্যাঁ, কে কত উন্নত প্রসাদ ভক্তদেরকে সার্ভিস করতে পারবে, হ্যাঁ, ততটা আনন্দ এবং তৃপ্তি লাভ করে। বিশেষ করে এই 4 রকমের প্রসাদ গুরুদেব তিনি কি করেন, ভক্তদের নিয়ে খেয়ে তিনি কি পান, অনেক আনন্দ তিনি লাভ করেন। শুধু ভক্তের সাথে আসলে আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে একবার প্রার্থনা, একবার প্রথম প্রার্থনাটা হচ্ছে মঙ্গল আরতি। জানি না, আমি যখন মানে গত 2 সপ্তাহ আগে বলছিলাম আমরা এখন 2-3 সপ্তাহ মঙ্গল আরতির উপরে ক্লাস করবো, নাম বলছি না, আমাদের এক ভক্ত বলছে না প্রভু এই বিষয় তো আমরা ভালো জানা আছে, আমি আপনাদের কাছে ফিডব্যাক জানতে চাই। না, আমরা যে মঙ্গল আরতি প্রতিদিন করছি এই বিষয়টা আমাদের আজকে যেটুকু জানছি, এই জানাটা আমাদের প্রয়োজনটা কতটা ছিল। হরে কৃষ্ণ। হরি বল প্রভু, অনেক জানা ছিল যে আমরা প্রতিদিন মঙ্গল আরতি করতাম, ঠিক আছে, মঙ্গল আরতি করি, লেকিন আসলে এটার যে অনুবাদ, ঠিক আছে, অনুবাদ করে কোনো বোঝা যাচ্ছে না, লেকিন স্তরে স্তরে ব্যাখ্যা জিনিসটা দে এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। যা যেমন যে যে ব্যাখ্যাগুলো হচ্ছে এগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য, যেহেতু আমরা জানতাম না। হয়তো আমরা অনুবাদ পড়তাম, নামহট্টাতে যে অনুবাদ পড়তাম, অনুবাদের সঙ্গে তো অনুবাদ লেখা আছে, লেকিন সম্পূর্ণ পরিমাণ ব্যাখ্যা আমাদের এটুকু জানা ছিল না। হরি বল। তো আমরা কিছু সময় লাস্ট এরকম ফিডব্যাকের জন্য রাখবো, এবং কারো মনোভাব, কারো কোনো সুবিধা অসুবিধা, পার্সোনাল কোনো বিষয় থাকলে আমরা শুনবো। যদি কারো বিশেষ কোনো ব্যস্ত থাকে তাহলে অবশ্যই আমরা অবশ্যই 7:30টার মধ্যে অবশ্যই প্রোগ্রাম ক্লোজ করার চেষ্টা করব। আজকে একটু বেশি দেরি হচ্ছে, ক্ষমা করবেন। তো আমি চেষ্টা করবো আরো কিছু ভক্তদের ফিডব্যাক বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই শেয়ার করার জন্য, বা আমাদেরকে আরো কিছু পরামর্শ দিতে পারেন ক্লাসগুলো আরো কিরকম ভাবে করলে আমাদের ভক্তরা আরো উপকৃত হবে। এখানে অনেক সিনিয়র ভক্তরা আছেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। আসলে আজকে যে আপনি আলোচনা করছেন, আমাদের রসনন্দ কৃষ্ণ মুরালী দাস প্রভু বলছে, প্রভুর সাথে একটু ওয়েট করছি, যেরকম 4 নম্বর শ্লোকের মধ্যে একটা জিনিস আমি জানছি, যে 4 রকমের বিষয়টা, হ্যাঁ, সর্বশুভ লেহ প্রেহ, এই 4 রকমের প্রসাদ সম্পর্কে এটাও জানলাম, খুব ভালো লাগছে। তারপরে এরকম বিষয়গুলা সূক্ষ্মাণু সূক্ষ্মাণু ভাবে আপনি যেভাবে ব্যাখ্যা করছেন, এটা আমরা নিজেরা পড়ি, আমরা এরকম অনুভব করতে পারবো না, বিশেষ করে আমার কথা। হরে কৃষ্ণ। বিশেষ করে আমি বলবো আমাদের ক্লাসগুলো সম্বন্ধে যদি কারো আরো কোনো সাজেশন থাকে তাও, বা এছাড়াও আরো অনেক ব্যাখ্যা রয়েছেন, যদি কারো কোনো আরো বিশেষ এই 4টা শ্লোক নিয়ে কিছু বলার থাকে তাও ব্যক্ত করতে পারেন। আমরা এখানে ছাত্র কিন্তু। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম প্রভু, সমস্ত বৈষ্ণবদের চরণে ধন্যবাদ, প্রণাম প্রভু। এখানে যে 4 নম্বর শ্লোকটা গুরুদেব কি করেন, মানে উনি করুণাবশত সবাইকে বিশেষভাবে মানে ভগবানের অধরামৃত, যেটা আমরা আসলে যেমন অর্চন সবাই করতে পারে না, তারপরে
অনেকে মানে লেখাপড়া না জানলে গ্রন্থ পাঠ করতে পারে না, কিন্তু উনি এমন একটা সুন্দর একটা মানে পথ বের করলেন, যেটা হচ্ছে প্রসাদ, যেটা চার ভাবে আপনি বলছিলেন যে আমরা গ্রহণ করি। গুরুদেব আমাদেরকে এই একটা সুন্দর একটা পথ, মানে যেটা ভগবানের সরাসরি, মানে ভগবান থেকে সরাসরি আমরা কোনো কিছু পাই না, কিন্তু আমরা অধর্ণামিত গুরুদেবের মাধ্যমে, গুরুদেবের কৃপা বর্ষ করে আমাদেরকে সেটা দিচ্ছেন। এবং তিনি কি করছেন, তিনি আমাদেরকে দিয়ে আমাদের বিশেষভাবে আমাদের মানে হৃদয়কে পরিশুদ্ধ করছেন ভগবানের বিশেষ প্রসাদ দানের মাধ্যমে। তো আসলে বিষয়গুলো আপনাদের মানে যখন আমি এটা বুঝতে পারতেছি যে গুরুদেব মানে এই যে সেবা কথা, এখানে যে তৃতীয় নম্বর শ্লোকে যে সেবার কথা বলছেন, যে ভগবানের বিভিন্ন মন্দির মার্জন এবং বিগ্রহর সেবা, সেটা গুরুদেব নিজে করেন এবং ওনার ভক্তদের যুক্ত করেন। তো আসলে এই গুরুদেবকে মানে এটা হচ্ছে যে মানে ভক্তদেরও, আবার যারা ওনার প্রতিনিধিরা আছে, ওনার প্রতিনিধিদের একমাত্র কর্তব্য হচ্ছে গুরুদেবকে পছন্দ করা। আর উনি যখন মানে গুরুদেব যখন পছন্দ করবেন, ভগবান পছন্দ হবে। তো আসলে হচ্ছে যে আমরা যদি গুরুদেবকে যদি পছন্দ করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, গুরুদেবের আদেশ নির্দেশ অনুসারে ওনার 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 সেবা কার্যে আমাদের বিশেষভাবে উৎসাহ প্রদান করতে হবে, এবং ওনার সেবা কার্যে আমাদের নিজেরাই অংশগ্রহণ করতে হবে। এখানে যারা ভক্তরা আছেন, যদিও আমি পাচ্ছি না, কিন্তু আপনারা সবাই চেষ্টা করবেন গুরু মহারাজের যে নির্দেশ, এবং আমাদের এই নির্দেশগুলো আসে কার মাধ্যমে, যেমন আসে আমাদের রূপচন্দ্র শ্যাম দাস প্রভুর মাধ্যমে, ওনাদের মাধ্যমে। তো ওনারা আমাদেরকে যেভাবে উপদেশ দিচ্ছেন, আমরা চেষ্টা করব যাতে সেটা আমরা নিজের জীবনে সেটা প্রয়োগ করে এবং সেটা পালন করে আমাদের জীবনকে ধন্য ধন্য করতে পারি। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। আর প্রভু, এখানে যারা আছে আমি আশা করি সবাই যদি আরো একজন দুজন করে সবাই কাছে প্রচার করে, এটা একটা প্রচার, যে মানে আমরা গুরু মহারাজের কথা দিই যে আমরা সবাই প্রচার করব। এই যে এখন এখন যে একটা বিষয় যে গুরু অষ্টকম, এটা একটা পাঠ হচ্ছে, এই পাঠেও আমরা যদি কাউকে ইনভলভ করি বা যুক্ত করি, সে যদি কিছু শ্রবণ করে, কারণ ভক্তি জীবনে প্রথম হচ্ছে শ্রবণ। তো এই শ্রবণের দ্বারাই তার হৃদয়টা শুদ্ধ হবে। তো সেজন্য প্রত্যেক ভক্ত যদি চায় যে আমি একজন ভক্তের কাছে এসে প্রচার করবো সপ্তাহে একজন করে, তাহলে দেখা যাচ্ছে আমাদের এক সময় 100-200 ভক্ত এখানে থাকবেই। এরকম অনেক অনেক মানে আইডিয়া আছে, যে এখানে প্রায় 400-500 ভক্ত এখন অলরেডি ক্লাস করছে আর কি। হরে কৃষ্ণ। তো আমি আশা করবো এখানে যারা আছেন সবাই চেষ্টা করবেন সবার পক্ষ থেকে একজন বা দুজন করে হরে প্রতি কৃষ্ণ। সপ্তাহে যুক্ত করার জন্য। হরে তিনি কৃষ্ণ। হচ্ছেন আমাদের লাকসাম নামহট্টের প্রথম কর্ণধার। এখনো ওনার মাধ্যমে প্রচার প্রসার হচ্ছেন। আসলে উনি একটা আইডল, যদিও সামনে বলা ভালো না, কিছু বলছি। গৃহস্থ হয়েও কিভাবে গুরুদেবের সেবা করা যায়, একটা মন্দিরের অতপ্রত ভাবে উনি, ওনাকে দেখে আমরা অনেকে শিখতে পারি। হরে কৃষ্ণ, ধন্যবাদ। অনেকে হ্যান্ড রাইজ করছেন, আমাদের সেবা করার প্রভুদের বলবো ওনাদেরকে একটু ইয়ে করার জন্য। হরে কৃষ্ণ। তো সুজনশীল প্রভু, আপনি আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ, হরে বল প্রভু, দণ্ডবত প্রণাম। আগে প্রভু বলুন। প্রভু, আমরা তো অ্যাকচুয়ালি তো আমরা তো আরব কান্ট্রি থাকি বাহরাইনে। তো এই দেশে দেখা গেছে আমরা অনেক প্রোগ্রামে যাই, যাইলে দেখা গেছে আসার সময় প্রসাদ নিয়ে আসি, আনি দেখা গেছে মুসলিমদের খাবাই, দেখা গেছে আরবিদেরকে খাবাই। এটা থেকে আমাদের, এটাতে কোনো মানে কোনো ক্ষতি হইব না আমাদের, মানে গুরু মহারাজের বা কোনো ক্ষতি হইব না, বা ভগবানের এই প্রসাদ এদেরকে খাবাই কোনো ক্ষতি হইব নাকি? না, প্রসাদ প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা, আশীর্বাদ। এটা যে কেউ গ্রহণ করবে, সে যে হোক, শুধু মানুষ না, যদি সেটা কোনো মঙ্গল করছে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হৃদয় দাস প্রভু, আরে আডি। হৃদয়নাথ। আমরা ক্ষমা করেন প্রভু, যে গত যে 4টে ক্লাস ওটা তো আমি মিস করছি, এই 4টে ক্লাস কি দেখা পাওয়া যাবে না? দেখতে হবে, আমাদের প্রভুরা সেবা করাদের প্রভুর সাথে যোগাযোগ করবেন, প্রভু এগুলা রেকর্ড করছেন। প্রভু আসলে আমাদের গত কয়েকটা ক্লাসে একটু যান্ত্রিক ত্রুটির কারণে ক্লাসটা মানে প্রপারলি ভাবে ইয়ে করা হয় নাই। তো এই কারণে কিছুটা মিস হয়ে গেছে। তারপর আমরা চেষ্টা করব এগুলোকে আহ ইয়ে করার জন্য, যতটুকু আমাদের কাছে আছে ওগুলা। তো এখানে আমাদের আরো অনেক সিনিয়র প্রবীণ ভক্তরা রয়েছেন, বিভিন্ন স্থান থেকে আসছেন, বিশেষ করে মুরাদনগর থেকে আছেন, দেবিদ্বার থেকে রয়েছেন, লাকসাম থেকে রয়েছেন, আমাদের বিশেষ করে আহ, আহ, ইলেটগঞ্জ থেকে রয়েছেন, দাউদকান্দি থেকে আছেন, বিশেষ করে এখানে আরো রয়েছেন বরুড়া নামহট্ট থেকে রয়েছেন,
মানে শুধু তা না, আবার অনেকের ভিডিও অফ আছে তো বিস্তারিত দেখা যাচ্ছে না। সত্যি আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমার খুব ইচ্ছা আপনাদের সবার কাছে গিয়ে সবার সাথে থাকি, সবার সাথে কথা বলি, সবার কৃপা লাভ করি। কিন্তু আসলে বিভিন্ন ব্যস্ততা বা প্রেক্ষাপটের কারণে সবার সঙ্গে সবসময় লাভ করতে পারছি না, যেটা আমার ব্যর্থতা বটে। তারপরও আমার প্রার্থনা থাকবে, যদি আপনারা কৃপাপূর্বক, আপনাদের মঙ্গলের জন্য না হোক, আমার মঙ্গলের জন্য হলো যদি আপনারা এখানে অনেকে আছে আপনাদের প্রয়োজন নাই ক্লাসগুলা, কারণ আপনারা ভালো এই বিষয় জানেন। তো আমি বলবো, এখানে শুধু আমি বলবো তা না, আমি শুরুতেই সবাইকে ওপেন করে দিব। আহ, শুরুতে এবং লাস্টে সবাই যেন মানে তার মনোভাব বিভিন্ন বিষয় ব্যাখ্যা করতে পারেন, বা যে বিষয় আলোচনা হয়েছে বিষয় যদি আরো কিছু বলার থাকে বলতে পারেন। তাতে করে আমরা সবাই আরো জানতে পারবো। আমি আরো কয়েকজনকে একটু বলবো আহ কিছু বলার জন্য। আমাদের মুরাদনগরের নামহট্টের মধ্যে কে একজন বলার জন্য অনুরোধ করছি। হরে কৃষ্ণ। আমরা আসলে মাতাজিদের কাছ থেকে কোনো ফিডব্যাক পাচ্ছি না, কৃপাপূর্বক মাতাজিরাও কিছু বলুন। মাতাজিদের কাছ থেকে। চন্দনা মাতাজি বলুন দ্রুত, দীক্ষা নামটা বলে। চারু কেশব প্রিয়া মাতাজি। চারু কেশব প্রিয়া মাতাজি, সরি সরি। তো এই যে আজকের ক্লাসটা বিশেষ করে আপনার একটা কৃপা, কারণ গুরু বৈষ্ণব করি, মঙ্গল আরতি যখন কীর্তনটা করি এত ভালো লাগে, কিন্তু এইটার যে এত সুন্দর অর্থ ওটা তো আমি জানতাম না। এখন অর্থটা সহ যখন ক্লাসটা করতেছি আমার খুব ভালো লাগতেছে। যেমন আমি যখন মঙ্গল আরতি করি আমার আশেপাশে জিজ্ঞেস করছে যে, তুমি মঙ্গল আরতিতে কি কি করো? যখন আমি বলছি কীর্তনটা করি, আসলে প্রভু আমি যদি জানতাম জানতাম আগে এটার এত সুন্দর অর্থ ব্যাখ্যা সহ বললে তাহলে হয়তো বা আরো আরো ভালো বুঝতে পারতো। সেজন্য প্রভু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ক্লাসের আয়োজন করার জন্য, যে যা থেকে সৌদি অনেক আরব, সৌদি আরব থেকে হরিমোহন প্রভু। আসলে আসলে আমি অনেকগুলা প্রায় 2-3 বছর আগে এরকম ধারাবাহিক, বিশেষ করে লকডাউনের সময় নামহট্টের বিভিন্ন সাপ্তাহিক ক্লাস চলতো, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে সবগুলা ক্লাসে আমি প্রায় বন্ধ করে দিয়েছি। কিন্তু এখন দেখলাম যে না, আমি ভক্তদের কৃপা থেকে বঞ্চিত হচ্ছি। তো বিশেষ করে সৌদি আরবের ভক্তরা তারা একরকম প্রেশার করে আমাকে দিয়ে, তারপর মাঝে মাঝে থাকতে পারতাম না, প্রায় থাকতে পারতাম না। কিন্তু সৌদি আরবের নামহট্টের ভক্তদের কৃপা, এখন চিন্তা করলাম না ওনাদেরকে যত সময় দিতে হচ্ছে, তাহলে আমার পুরা জেলার নামহট্টের ভক্তদের কৃপাটা আমি এই সুযোগে গ্রহণ করতে পারি। সৌদি আরবের নামহট্টের ভক্তদের বিশেষ কৃপা এই ক্লাসটা। আর বিশেষ করে সিঙ্গাপুরের কিছু ভক্তদের গত সপ্তাহে আইডি ইয়া ছিল, এই 2 দিনের মধ্যে আবার তারা নতুন আইডি ক্রয় করে এ করে সবকিছু ঠিক করে আজকে সকালে আমাকে ইয়া করে দিয়েছে। সৌদি আরব থেকে হরিমোহন প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে প্রভু? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলুন। হ্যাঁ প্রভু, আমাদের যে মঙ্গল আরতি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ এই সেকশনটা, যে আমরা যে মঙ্গল আরতি আমাদের যে গৌরব অষ্টকমটা শিক্ষণীয় এই ক্লাসটা আপনি দিচ্ছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভু। এটা আমাদের আমরা ভক্তি জীবনে আমরা যেহেতু এখনো আপনার তত্ত্বাবধানের শিক্ষাতে আছি, তো এই গৌরব অষ্টকম, শিক্ষা অষ্টকম বা আরো অন্যান্য যে আমাদের যে শিক্ষার যে কার্যক্রমগুলো আছে প্রভু, এগুলো আপনার যে আমাদেরকে দিচ্ছেন, এগুলা খুব গুরুত্বপূর্ণ প্রভু। এগুলো আমরা শিখতেছি এবং ভবিষ্যতে আমাদেরকে কৃপা করবেন আমরা যেন শিখতে পারি। আমাদের ইলেটগঞ্জ রামপুর থেকে শঙ্কর প্রিয় প্রভু, দীক্ষা নামটা
ভুলে গেলাম। সকলপ্রিয় প্রভু, প্রভু হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। প্রণাম। প্রভু আজকে আসলে ক্লাস আরো 3টা অতিবাহিত হয়ে গেছে। আহ, আমি দুর্ভাগ্য আসলে অংশগ্রহণ করতে পারি নাই। তবে আজকে অংশগ্রহণ করে যে অষ্টকমের যে শ্লোকের উচ্চারণগুলো আসলে প্রভু এখনো আমার সঠিকভাবে মানে হয় কিনা এটা বুঝতে পারছি না। তবে এই পাঠ শ্রবণ করলে এই ভুলগুলো সংশোধন হয়ে যায়। তবে আজকে প্রায় যে গোপাষ্ট অষ্টকমের যে পাঠটা শ্রবণ করে অনেক কিছু আমার পরিবর্তন হয়েছে, এবং বাকি এগুলো যেন আরো সুন্দরভাবে করতে পারি এই জন্য শ্রবণ করে। এর জন্য আমাদের দৈনন্দিন যে নিত্য আমাদের যে ভগবানের সেবা পূজার যে নিয়মাবলী, প্রভু এগুলা প্রাথমিকভাবে যতটুকু জানি, কিন্তু অজানা অনেক কিছু রয়ে গেছে। বা আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এগুলো শিখতে পারছি। আমরা সৌভাগ্য প্রভু, আপনার কাছ থেকে যে আমরা শ্রবণ করে ভুল ত্রুটিগুলা পরিবর্তন হইতেছে, আমরা প্রভাত। আমরা যেন সামনের দিকে প্রভু এভাবে ক্লাসগুলো করতে পারি, সেই কৃপা আশীর্বাদ রাখবেন। হরে কৃষ্ণ। এখানে যারা আছেন তাদের মধ্যে যদি আর কেউ বলতে চান, আমি অনুরোধ করব সুবিধা সুবিধা শেয়ার এবং কোনো পরামর্শ। বিশেষ করে আমাদের সৌদি আরবের নামটা যার উদ্যোগে হয়ে আসছে, আর যার করোনা আসলে সবাই আমরা, বিশেষ করে আমি সবারই সঙ্গে একটু করার সুযোগ হচ্ছে, তিনি হচ্ছেন উত্তম বাসুদেব প্রভু। তিনি একটু কিছু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। আসলে গুরু গরঙ্গের করুণা, আপনার কৃপা, আজকে আপনার 6 বছর আপনি আমাদেরকে এভাবে কৃপা করে আসছেন। এই কৃপার ফলটা যে এত সুস্বাদু হবে, কারণ আমাদের সৌদি আরবের টাইম 12টা, বাংলাদেশ টাইম 3টা ক্লাসটা শুরু হতো। যেহেতু আপনি গীতের উপর ধারাবাহিকতার উপর ক্লাসটা দিয়ে আসছেন, তো মাঝে মাঝে আপনি সপ্তাহের মাসে একটা অথবা 2টা পাইতেন। আর বাকিগুলো অন্যান্য ভক্ত, আমরা কিন্তু ক্লাসটা মিস রাখতাম না। আপনি বলতেন কারো না কারো মাধ্যম দিয়ে আপনার ক্লাসটা আমাদেরকে করাইতেন, আপনি গ্যাপ দিতেন না। তো বিশেষ করে এখন যে সুন্দর একটা উদ্যোগ নিছেন, আপনাদের আপনার যে বাংলাদেশের কুমিল্লার যে 72টা নামহট্টের ভক্তরা আছে, তাদেরকে আপনি এভাবে সংযুক্ত করাছেন, তাতে আমরা খুব আনন্দিত। আর অনেক সাধুদের সাথে একসাথে সঙ্গ করতে পারছি। আর ক্লাসটাতে এত দিন এভাবে থাকবে, চলতে পারবে, এটা আমি প্রথমে ভাবতে পারিনি। তো সেটা এখন উপলব্ধি করতে পারছি। এখানে বিশেষ করে শিল প্রভুপাদের অনেক কৃপা, গুরু মহারাজের অনেক কৃপা আছে এই ক্লাসের উপর, এই ভক্তদের উপর, যারা ক্লাস প্রদান করে আর যারা ক্লাস গ্রহণ করে, দুইজনের কৃপা আছে। তো সেজন্য আমি চিরকৃতজ্ঞতা আপনার উপর এবং সমস্ত ভক্তদের কাছে। তারা যেন সবসময় হরিকথার মাধ্যমে, বিশেষ করে আমরা যারা সৌদি আরব আছিলাম, হ্যাঁ, আমরাই শুধু একমাত্র সাধন ভজন তো এভাবে করা যাবে না, শুধু ভক্তির লেশটা ধরে রাখছি আপনার করুণায়। হরে কৃষ্ণ। তাই আমি মনে করব আপনাদের কাছে, সকলের কাছে আমার একটা প্রার্থনা। আপনারা আজকে প্রায় 50 জন এই ক্লাসে যুক্ত ছিল, 50 জন। তো আমি বলবো, আর আপনার যাদেরকে যেভাবে জয়েন করেছেন, লিঙ্কটা দিচ্ছেন, যারা পরিচালনা করে, আমি তো সৌদি আরবের যে সাপ্তাহিক নামহট্ট ওই গ্রুপের মধ্যে লিঙ্ক গুলো দিচ্ছি। আর ওটারে একভাবে যদি একজন অথবা দুইজনের মাধ্যমে এটা পরিচালনা করা হয়, তখন আমাদের সবসময় এই সঠিক সময়ে ক্লাসটা এভাবে পরিচালনা এবং সুন্দর হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আসলে আসলে আমি লকডাউনে অনেকগুলো ক্লাসে শুরু করার চেষ্টা করছিলাম, সিঙ্গাপুরের ভক্তদের সাথে, ফ্রান্সে আর লন্ডনে ভক্তদের সাথে, এবং বাহরাইনেও কিছু ভক্তদের ক্লাস করার চেষ্টা করছিলাম, ধারাবাহিক বাংলাদেশেও নামহট্টের কিছু ক্লাস, কিন্তু সবগুলা ক্লাসের সিস্টেমে বিভিন্ন ব্যস্ততার কারণে লকডাউন শিথিল হওয়ার পরে বন্ধ করে দিয়েছি। কিন্তু উত্তম বাসুদেব প্রভু ক্লাসটা আর আমি বন্ধ করতে পারি নাই। আমি চাইছি, উনি বন্ধ করতে দেয় নাই। তো যাক, এখানে অনেকে আছেন। আমাদের কুমিল্লা জেলা নামহট্ট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এই গ্রুপে যাদের নাম্বারটা নাই বা যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে অ্যাড নাই, আমি কি অনুরোধ করব, আমাদের রঙ্গময় প্রভু আছে, সেবক গদাধর প্রভু আছে, ওনাদের কাছে আপনারা যার যার নাম্বারগুলো দিবেন, দিয়ে আপনারা আজকে ক্লাস সমাপ্ত করবেন। হরে কৃষ্ণ। সকলের শিষ্যনে প্রণাম জানাচ্ছি। জয় জগৎগুরু শ্রী প্রভুপাদ কি,
সমাগত ভক্তবৃন্দকে, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দকে নিতাই গৌর প্রেমানন্দে। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, আর সুবিধা অসুবিধা প্রয়োজনে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ আপনারা বলে দিতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। উত্তম বাসুদেব প্রভু। হরি বল প্রভু। হরে কৃষ্ণ। উত্তম বাসুদেব প্রভু। বলেন প্রভু। আমাদের আগামী সপ্তাহে প্রভু কি বলে গেছে আমি শুনতে পারছি না। আগামী সপ্তাহে আমাদের ক্লাসের কথা কি বলছিল? কি গর্ভাষ্টমীর উপরে ক্লাস হবে না? হ্যাঁ হ্যাঁ, গুরু অষ্টকমের যে বাকি যে 4টা শ্লোক রয়েছে এগুলোর উপর আলোচনা হবে। 2 থেকে 3 পর্যন্ত, 4 পর্যন্ত। আজকে যেগুলো হচ্ছে মানে প্রভু যা আলোচনা করছে এগুলো নিয়ে আবার আলোচনা করতে হবে আমরা। হরে কৃষ্ণ। ওকে, ঠিক আছে। যাক, আমাদের উত্তম বাসুদেব প্রভু। হরি বল। আইডি যে আইডি নম্বরটা নতুন করে আসছে, এখন আগেরটা তো বাদ, এটাই চলবে নাকি? হ্যাঁ, এটা চলবে। আমি গ্রুপে দিয়ে দিব, আমাদের সৌদি আরবের গ্রুপে 73 41 25 29 73। হ্যাঁ, আমি লিংক এবং আইডি সবটা দিয়ে দেবো। ক্লাসের আগে পাইয়ে যাবেন, ক্লাসের একদিন আগে সব আমি দিয়ে দিব। হ্যাঁ, হরে কৃষ্ণ। পাসওয়ার্ডের তো আর দরকার নাই প্রভু। হ্যাঁ, না না, আজকে যেভাবে জয়েন করছেন ওইভাবে করলে কোনো কিছু প্রয়োজন অপ্রয়োজন হলে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দের চরণে প্রণাম। আজকে খুব আনন্দিত আমরা জয়েন করছি। হ্যাঁ বলুন। প্রভু আজকে তো দেরি হয়ে গেছে, এখন কি আরো কি চলবে না বন্ধ করে দিবেন? প্রভু আমাদের আজকে আমরা যেহেতু অনেক ভক্ত হয়েছে, আমরা এটাকে 3টে থেকে 4:30 পর্যন্ত আমরা 1.5 ঘন্টা। আর কেউ যদি, প্রভু আজকে বলছে 1.5 ঘন্টা, কারণ প্রভু আধা ঘন্টা দেরিতে তো জয়েন করছে। আর তাছাড়া আজকে অনেক ভক্ত হচ্ছে, এই কারণে হয়তো একটু দেরি হয়েছে। নির্ধারিত টাইমটা আমরা গ্রুপের মাধ্যমে বলে দিব। বাংলাদেশ টাইম 3টা, সৌদি আরব টাইম 12টায় আমাদের পূর্বের অনুসারে ক্লাস শুরু হবে। হয়তো আধা ঘন্টা বেশি হবে অথবা কম হবে। ঠিক আছে? হরিমোহন প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কেউ কিছু বলবেন? আমাদের সেবক গদাধর প্রভু আছে? প্রভু মনে চলে গেছে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে ক্লাস সমাপ্ত রাখি। আপনাদের সকলের চরণে আবারও বৈষ্ণবী প্রণাম। আপনারা আগামী সপ্তাহ বাংলাদেশ টাইম 3টা, সৌদি আরবের টাইম 12টা আপনারা যুক্ত হবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে আমাকে কৃপা আশীর্বাদ করবেন যাতে বৈষ্ণব সঙ্গে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারি। হরে কৃষ্ণ। হরিবেল। তো লিটন প্রভু, আপনি হোস্টটা বন্ধ করে দেন, আইডিটা বন্ধ করে দেন। ওকে।